আমি এক শ্রেণীর নারীর কথা বলছি যারা জান্নাতে যাবেও না, জান্নাতের গন্ধ পাবে না, যদিও জান্নাতের গন্ধ 70 বছরের পর থেকে পাওয়া যায়। আমি আবার মনে করিয়ে দেই, সূরা তওবার 31 নম্বর একটা পড়ে দেখবেন। কেউ যদি জেনে শুনে আকীদা বিশ্বাস পোষণ করে এবং আল্লাহর হালালকে হারাম করে নেয় এবং হারামকে হালাল করে নেয়, এই পাপের নাম শিরক। আর কারো আমল নামায় যদি শিরকের পাপ থাকে, বিনা তওবায় মারা যায়, সে নিশ্চিত জাহান্নামে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তার নবীকে ওয়াদা করেছেন, এই উম্মতের কোন ব্যক্তি যদি শিরকের পাপ না করে আমার সাথে সাক্ষাৎ করে, আমি তাকে মাফ করে দিব। সুসংবাদ, এই উম্মতের কোন ব্যক্তি যদি শিরকের পাপ না করে, অন্য যে কোনো পাপ আল্লাহ যাকে ইচ্ছা মাফ করতে পারেন। তারপরেও 1999 জন মানুষ জাহান্নামে যাবে। তাহলে আপনার কমন সেন্স কি বলে, ওদের আমল নামায় কিসের পাপ থাকতে পারে? শিরকের পাপ। আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক শিরকের পাপ ছাড়া অন্য যে কোনো পাপ যাকে ইচ্ছা মাফ করতে পারে। শুধু মানুষের সাথে জড়িত হক মানুষের কাছেই মাফ নিতে হবে। যদি কেউ কারো উপর জুলুম করে থাকে, কাউকে আঘাত করে থাকে, কাউকে গালি দিয়ে থাকে, কাউকে অপদস্থ করে থাকে, কাউকে ধর্ষণ করে থাকে, কারো টাকা পয়সা সম্পদ আত্মসাৎ করে থাকে, ইত্যাদি ইত্যাদি, অন্যের সাথে জড়িত হক থাকে, সেটা ওই মানুষের সাথে মিটিয়ে ফেলতে হবে। এটা আল্লাহর কাছে মাফ হবে না। বাকি যে কোনো পাপ আল্লাহ পাক যাকে ইচ্ছা মাফ করতে পারেন। তারপরেও বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে, তার মানে তাদের আমল নামায় শিরকের পাপ থাকবে। আপনি ইকোনমিক্সে শিরক পাবেন, এডুকেশন সেক্টরেও শিরক পাবেন। শিক্ষার ক্ষেত্রে আমাদেরকে শেখানো হচ্ছে বা গেলানো হচ্ছে যে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ যুক্তি বিজ্ঞান দর্শন দিয়ে যা লাভ করা যাবে সেটাই জ্ঞান। যা চাক্ষুষ দেখবো না তার অস্তিত্ব নাই। আল্লাহকে দেখি না, বিশ্বাস করি না। ফেরেশতাকে দেখি না, বিশ্বাস করি না। কবরের আযাব দেখিনি, জিন দেখি নাই, রূহ দেখি নাই, পরকালকে দেখিনি। যেগুলো দেখি না, যেগুলো পরীক্ষাগারে প্রমাণ করতে পারি না, সেগুলোর অস্তিত্ব নাই। এটা আপনাদেরকে গেলানো হয়েছে এবং এই ফিলোসফির উপরে পুরো বিশ্বের এডুকেশন দাঁড়িয়ে আছে এখন, ইসলামিক এডুকেশন সেক্টর বাদ দিয়ে। জি, পশ্চিমা থেকে যারা পড়াশোনা করে ভিতরে আসবেন, তাদের আকীদা এরকম হয়ে যাবে যে আপনি যা দেখবেন না, যা পরীক্ষাগারে প্রমাণ করতে পারবেন না, এটাকে আপনি বিশ্বাস করতে চাইবেন না। এটা শিক্ষা দর্শন দিয়েছে, এর মধ্যে শিক্ষা আছে। পলিটিক্যালিও শিক্ষা আছে। যখন আমরা আল্লাহর হালালকে হারাম করে নিয়েছি, আল্লাহর হারামকে হালাল করেছি, হালালকে হারাম করেছি, তখন পলিটিক্যালি আমরা শিরক করেছি। ফ্যামিলিতেও শিরক আছে। পরিবারের মধ্যে আপনি দেখবেন যে পরিবারগুলো টোটালি বস্তুবাদী, দিনের কোনো ফিকির নাই, সারাদিন দুনিয়া নিয়ে ব্যস্ত, এটাও এক প্রকার শিরক। জি, কোন মানুষ যদি দিনদারিতাকে টোটালি কবর দিয়ে দুনিয়া নিয়ে পড়ে থাকে, দুনিয়াই তার সবকিছু, দিনের কোনো ফিকির নাই, এটাও এক প্রকার শিরক। ঈমান ভঙ্গের 10টা কারণের মধ্যে এটা একটা কারণ, দিনকে গুরুত্ব না দিয়ে দুনিয়াকে বেশি প্রাধান্য দেয়া। ঈমান ভঙ্গের 10টা কারণ কিন্তু আমাদের মুখস্থ নাই। অনেকে জানি ওযু ভঙ্গের কারণ কি কি, নামাজ ভঙ্গের কারণ কি কি, বাট ঈমান ভঙ্গের কারণ আমরা জানি না। অনেকে অনলাইনে গিয়ে আজকেই সার্চ করে একটা বই ডাউনলোড করতে পারেন, ঈমান ভঙ্গের 10টা কারণ পেয়ে যাবেন। ওখানে দেখবেন 10 নম্বর পয়েন্টে লেখা আছে, এবং এই লেখাগুলো আমরা লিখি নাই, রিনাউন্ড স্কলার লিখেছে, বড় বড় ওলামা একরাম তারা লিখেছেন। কেউ যদি দুনিয়াকে সর্বোচ্চ প্রাধান্য দেয়, সারাদিন দুনিয়ার ফিকির, দিনের কোনো পরোয়া নাই, দিনের জ্ঞান অর্জন করতে চায় না, আমল করতে চায় না, দিনের প্রচারের কোনো ফিকির নাই, প্রতিষ্ঠার কোনো ফিকির নাই, এটাও এক প্রকার শিরক। তাহলে আমি সংক্ষিপ্তভাবে বোঝানোর চেষ্টা করছি যে তৎকালীন সময় যে শিরকটা ক্ষুদ্র পরিসরে ছিল, এখনকার বিশ্বে এটা বৃহৎ পরিসরে আছে। আপনারা কি বুঝতে পারছেন আমার কথা? দ্বিতীয় যে সমস্যার কথা বলেছি, রিবা, এটা ওই সময় যতটুকু ক্ষুদ্র পরিসরে ছিল, এখন এটা আরো বৃহৎ পরিসরে বিশ্বের বুকে আত্মপ্রকাশ করেছে। এবং বিশ্বের যতগুলো বড় বড় সমস্যা, শিরক বলেন, মাদক বলেন, রিবা বলেন, পর্নোগ্রাফি বলেন, ফেমিনিস্ট রেভলিউশন বলেন, জিনার যে সয়লাভ বলেন, ফ্রি মিক্সিং বলেন, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সম্পর্ক বলেন, আল্লাহ বিরোধী লাইফস্টাইল বলেন, যত বড় বড় সমস্যা, সমস্ত বড় বড় সমস্যা পশ্চিমা বিশ্ব থেকে এই পৃথিবীতে আমদানি হয়েছে। যত বড় বড় সমস্যা, একটাও বাদ থাকবে না।
কোন কোন স্কলার এমনও বলেছিলেন, যদিও আমি তাদের সাথে একমত নই, পুরোপুরি একমত নই, তারা এমনও বলেছিলেন যুগে যুগে কিছু কিছু স্কলার, যে এই সভ্যতার মধ্যেই ইয়াজুজ আর মাজুজ আছে। কথা কি বুঝতে পারছেন? কারণ তাদের ফাংশন, ইয়াজুজ আর মাজুজের ফাংশন হচ্ছে সারা বিশ্বে ফাসাদ সৃষ্টি করা, সারা বিশ্ব জুড়ে ফাসাদ, ধর্মে ফাসাদ, অর্থনীতিতে ফাসাদ, পলিটিক্সে ফাসাদ, ভূরাজনৈতিক প্রেক্ষাপটে ফাসাদ, সংস্কৃতির মধ্যে ফাসাদ, মিডিয়ায় ফাসাদ, সমস্ত ফাসাদের কেন্দ্র হচ্ছে পশ্চিমারা। আর আমরা তাদেরকেই কপি করতে চাই এখন, মনে করি যে ওদের ফটোকপি না হতে পারলে আমরা মনে হয় উন্নতি, অগ্রগতি, প্রগতি লাভ করতে পারবো না। আমি এমনও জেলায় গিয়েছি যেই জেলার গ্রামকে লন্ডন বানানোর চেষ্টা করা হয়েছে, জানেন? কোটি কোটি টাকা খরচ করে বাড়ি করেছে, যে বাড়িতে থাকার মানুষ নাই। বছরে বছরে ডিজাইন পাল্টায় আর টাকা খরচ করে, টাকা খরচের জায়গা নেই। উদ্দেশ্য হচ্ছে লন্ডনের ফ্লেভার নিয়ে আসবে গ্রামের মধ্যে। খুব দরকার আছে আমার দেশের মাটিতে ওই ফ্লেভার নিয়ে আসার? আমাদের ফ্লেভার কি যথেষ্ট না? এত চমৎকার মানে সুজলা সুফলা শ্যামলা দেশ পৃথিবীতে কোথাও আছে? ঘুরে দেখেন বাংলাদেশ, আলহামদুলিল্লাহ এই বছরটা ঘুরে দেখেছি, এত কিছু আছে আমাদের দেশের মধ্যে, এত কিছু আছে যেটার সমূহ সম্ভাবনা আছে যদি আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দেন এবং আমরা সবাই আল্লাহর আনুগত্য করতে পারি, রাসূলের আনুগত্য করতে পারি। আল্লাহ পাক চাইলে এই ছোট্ট দেশটাকে বিশ্বের বুকে রুলিং স্টেট বানাতে পারতেন। কিচ্ছু নাই যেটা এখানে নাই, সব পাবেন আপনি। আবহাওয়া, পরিবেশ, আপনার ফসল, আপনার প্রাকৃতিক সম্পদ, সৌন্দর্য, প্রতিটা বিষয়। শুধু একটা জিনিসের অভাব আছে, যে আমরা সবাই যদি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতাম, মুসলিমরা 100% ইসলাম ফলো করার চেষ্টা করতাম, দেখতেন আমাদেরকে কেউ ডমিনেট করতে পারতো না, আমরা মাথা উঁচু করে থাকতে পারতাম। এবং আমরা মাথা উঁচু করে এখনো আছি, আমরা কারোর সামনে মাথা নত করিনি। ঈমান ইসলাম নিয়ে যদি আমরা থাকতে পারি, কেউ আমাদের মাথা নত করাতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে ঈমান দান করুন, ইসলাম দান করুন এবং জাতিগত ঐক্য দান করুন। আর যারা আমাদের জাতিগত ঐক্যের বিরোধী, আল্লাহ পাক এদেরকে ধ্বংস করে দিন। ওই রিবা যেটা ওই সময় ছিল, এখন আপনি খেয়াল করে দেখবেন বিশ্বের প্রতিটা জায়গায়, সেটা হোক বড় বড় ব্যাংক থেকে শুরু করে একদম নিচু লেভেলের এনজিও পর্যন্ত, প্রতিটা জায়গায় রিবা, শিরক, ওই একই আকীদা। এবং কোন কোন ক্ষেত্রে এটা যে হারাম, এটার আকীদা আমাদের মধ্যে উঠে যাচ্ছে। মুসলিমদেরকে মনে করিয়ে দিতে হয় যে ভাই সুদ খায় না, সুদ হারাম। হ্যাঁ, এখন অবস্থা এমন চলছে। বরং এর সাথে সম্পৃক্ত হতে পারলে সে মনে করে আমি জীবনে সাকসিড, আমি জীবনে প্রতিষ্ঠিত হয়েছে। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সেই বেমালুম ভুলে গেছে, যে নবীজি বলেছেন যে আমি 4 শ্রেণীর মানুষকে অভিশাপ দিয়ে গেলাম। বলে নাউজুবিল্লাহ। এক শ্রেণী হচ্ছে যে ব্যক্তি রিবা খায়, 2 নাম্বার যে দেয়, 3 নাম্বার যে সাক্ষী থাকে, 4 নাম্বার লিখে রাখে। এই কথা সে বেমালুম ভুলে গেছে। নবীর উম্মত লজ্জা শরমের বালাই শেষ করে ফেলেছে নবীর উম্মত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কবে বলে গেছেন, 1400 বছর আগে, 1 দিরহাম কেউ যদি সুদ খায় সে যেন 36 বার জিনা করলো। হাদিসটা আমি বানাইনি, বুখারীর মধ্যে আছে, দেখে নিন। 1 দিরহাম কেউ যদি সুদ খায় সে যেন 36 বার জিনা করলো। কোন ব্যক্তি এই গ্রামের বা এই মহল্লার যদি 36টা জিনা করে আসে বা 36টা মেয়েকে রেপ করে আসে, আপনি তাকে কি করতে চাইবেন বলেন তো? নিজে চিন্তা করেন, আপনি কি করতে চাইবেন তাকে? তার প্রতি আপনার কি ধারণা হবে? এটা 1 দিরহাম সুদের পাপনা যেটা আমি আপনি খাচ্ছি। নবীজি বলেছেন, এই হাদিসটা আমার চেয়ে আপনারা ভালো জানেন, ওলামায়ে কেরাম আছে, জিজ্ঞাসা করে নিয়েন। নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন, রিবার 73টা পাপের শাখা আছে, তার সবচেয়ে নিচু শাখা হচ্ছে নিজের মায়ের সাথে জিনা করা। এবং সবচেয়ে উঁচু স্তরটা হচ্ছে কি, সেটা আপনি পাবেন সূরা বাকারার মধ্যে, আয়াত নম্বর 279 থেকে পড়তে শুরু করেন। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, সুদের অবশিষ্ট অংশগুলোকে ছেড়ে দাও, ইন কুনতুম মুমিনিন, যদি প্রকৃত অর্থেই মুমিন হয়ে থাকো, ওয়া ইন লাম তাফআলু, যদি তোমরা রিবাকে না ছাড়ো। কে কথা বলছেন? যদি তোমরা রিবাকে না ছাড়ো, ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো।
এখন রাস্তা কার? আপনার সামনে রাস্তা দুইটা পড়ে আছে, আপনি আল্লাহ এবং তার রাসূলের পক্ষে থাকবেন না তার বিপক্ষে গিয়ে যুদ্ধ করবেন, আপনার চয়েস। কেউ বাধ্য করবে আপনাকে? কেউ বাধ্য করার আছে? ইসলাম কি তরবারির মাধ্যমে ছড়িয়েছে? গর্দানে তরবার ধরে বলবে যে কবুল করো? গর্দানে তরবাল ধরে বলবে যে সুদ খেও না, ছেড়ে দাও? বলবে না। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, আল্লাহ পাক নবীকে বলেছেন তুমি উপদেশ দাও, তুমি শুধু উপদেশদাতা। লাস্তা আলাইহিম বিমুসাইতির, তুমি কারো প্রতি দারোগা নও। ফাযাক্কির ইন নাফাআতিয যিকরা, উপদেশ দাও যদি উপদেশ কাজে আসে। সায়াযাক্কারু মান ইয়াখশা, যাদের মনে আল্লাহর ভয় আছে ওরা শীঘ্রই উপদেশ গ্রহণ করবে ইনশাআল্লাহ। ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকা, যার মধ্যে ভয় নাই, পাপাচারী, সে অবাধ্যতা করবে। যাই হোক, এখন পুরো ওয়ার্ল্ডের দিকে আপনি তাকালে দেখবেন প্রতিটা ডিপার্টমেন্ট রিবা কেন্দ্রিক। এখান থেকে আপনি বাঁচবেন কিভাবে? আমি আপনাকে একটা হাদিস মনে করিয়ে দেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জামানার হাদিসের মধ্যে বলেছেন যে এমন একটা জেনারেশন আসবে, একটা যুগ আসবে যে রিবা থেকে দূরে থাকা এত ডিফিকাল্ট হবে মানুষের জন্য, কেউ যদি দূরে থাকতেও চায় তার গায়েও গিয়ে সুদের ছিটাফোঁটা লাগবে। এটা সেই যুগ চলছে। এবং শুধুমাত্র চক্রবৃদ্ধি সুদই সবকিছু না, এর বাইরে আবার আছে যাকাত না দেওয়ার প্রবণতা, এবং যাকাতটাকে ফরজিয়াতের জায়গা থেকে সরিয়ে দিয়ে নফল মনে করছে মানুষ। এখন ইচ্ছা হইলে দিলাম, ইচ্ছা হইলে দিলাম। ব্যবসা আল্লাহ হালাল করেছেন, রিবাকে হারাম করেছেন, সেই হালাল ব্যবসায় এখন সিন্ডিকেট করবে, মজুদদারিতা করবে এবং ইচ্ছা করে কৃত্রিম সংকট তৈরি করবে, মাপে কম দিবে, জনগণকে এবং সরকারকে বিব্রত করার চেষ্টা করবে, জনগণকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দিবে। মানুষ সামান্য কিছু নিত্য প্রয়োজনীয় জিনিসের জন্য ট্রাকের পিছনে পিছনে দৌড়াবে, এই কৃত্রিম সংকট তৈরি করছে কিছু ব্যবসায়ী। আর রমজান মাস আসলেই এদের প্রবণতা আরো বেড়ে যায়। সামাজিকভাবে এদেরকে বয়কট করা উচিত। কি একটা অবস্থা! রমজান মাসে আল্লাহ পাক রহমতের দরজা খুলে দেন, যত বেশি দান সাদাকা করতে পারেন, যত বেশি খাওয়াতে পারেন, যত বেশি মানুষকে দিতে পারেন, যত অন্যের উপকার করতে পারেন। আর এই সময়টাতে দেখবেন কৃত্রিম সংকট তৈরি করে পণ্যের দামগুলো বাড়িয়ে দিবে। কোন কোন ক্ষেত্রে দেখবেন কোটটাই স্যুট পরে ডাকাতি করছে। আর এই ধরনের ডাকাতদেরকে আপনি কিছু বলতে পারবেন না, কারণ গায়ে কোটটাই স্যুট আছে, কিছু করতে পারবেন না। নবীজি এই যুগের কথা বলেছেন, যখন দিনকে রাত বানানো হবে, রাতকে দিন বানানো হবে, মিথ্যাবাদীকে মানুষ সত্যবাদী মনে করবে, আর সত্যবাদীদেরকে মনে করবে চরম মিথ্যাবাদী। দাসী তার মনিবকে জন্ম দিবে, তার মানে সমাজে ন্যায় অন্যায়, হক বাতিল, সত্য মিথ্যার মানদণ্ড উল্টে যাবে। যাকাতটাকেও আমরা অবহেলা করছি, ব্যবসার মধ্যেও দুর্নীতি করছি, আবার মাপেও কম দিচ্ছি। মনে রাখবেন, দুর্ভিক্ষ আসে আল্লাহর পক্ষ থেকে তখন যখন কোন সম্প্রদায়ের মানুষ মাপে কম দেয়। আমি রিপিট করছি, দুর্ভিক্ষ আসে আল্লাহর পক্ষ থেকে তখন যখন কোন সম্প্রদায়ের মানুষ মাপে কম দেয় এবং মিথ্যা কসম করে পণ্য বিক্রি করে। আমরা যারা ব্যবসা করছি আমরা কিন্তু সেফ না। যদি কোরআন সুন্নাহ অনুযায়ী ব্যবসা করতে না পারি, আপনার ব্যবসা আপনার জন্য কাল হয়ে দাঁড়াবে। আর যদি আপনি কোরআন সুন্নাহ অনুযায়ী ব্যবসা করতে পারেন, নবীদের সাথে হাসর করবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন এবং নিয়মিত যাকাত প্রদান করার তৌফিক দান করুন। রিবা থেকে বের হয়ে আসা খুব ডিফিকাল্ট। এর বাইরেও আছে আবার পেপার মানির মধ্যে রিবা। সামনে ইলেকট্রনিক এবং ডিজিটাল কারেন্সি সব জায়গায় থাকবে। আরো ভয়ঙ্কর কারেন্সি আসবে, ক্রিপ্টো কারেন্সি যা অলরেডি চলে এসেছে। সবচেয়ে মারাত্মক বিষয় হচ্ছে এই ক্রিপ্টো কারেন্সির উপরে গভর্নমেন্টের কোনো নিয়ন্ত্রণ থাকে না। এটা আরো মারাত্মক বিষয়। যারা ইকোনমিক সেকশনে পড়াশোনা করছেন তাদেরকে জিজ্ঞাসা করুন। এবং আল্লাহ পাক যে একটা ইসলামিক কারেন্সি দিয়েছিলেন, গোল্ড দিনার এবং সিলভার দিরহাম, এগুলো এখন উঠে গেছে, নাই। ওর ভিতরে ইন্ট্রিনসিক ভ্যালু ছিল। এখনকার মুদ্রাগুলোর ভিতরে কোনো ইন্ট্রিনসিক ভ্যালু নাই, মানে অন্তর্নিহিত কোনো মান নাই। এগুলো কে বলবে আর কে বুঝাবে আপনাদেরকে? আর এখন বুঝেই বা কি করবেন? অনেক দেরি হয়ে গেছে, এখন বুঝেই বা করবেন। এতটুকু নাসিহাত করতে পারি, সাস্টেইনেবল অ্যাসেটের মধ্যে আপনি সম্পদ সঞ্চয় করেন। ফর এক্সাম্পল, জমি, আবাদি জমি, আপনার বাড়ি যেখানে আপনি ইনভেস্ট করেছেন, ভাড়া দিয়েছেন, আপনার ব্যবসা, আপনার গবাদি পশু অথবা কিছু অর্নামেন্টস ইত্যাদি, এগুলোতে সম্পদ কিছু সঞ্চয় করতে পারেন। আগামী দিনে আপনি লাভবান হবেন ইনশাআল্লাহ। আর সবকিছু পেপার মানির মতো রেখে দেন, ইনশাআল্লাহ অচিরেই আপনি পথে বসে যাবেন। এটা লিখেন,
কাগজ কলম বের করে লিখেন যে আবু তোয়া ভাই একদিন এই কথাটা বলেছিল, আমি সাইন করে দিচ্ছি। সাস্টেইনেবল অ্যাসেটের মধ্যে আপনি সম্পদগুলোকে ইনভেস্ট করতে পারেন, আস্তে 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 আগামী দিনগুলোতে আপনি জিতবেন ইনশাআল্লাহ। আপনি ঠকবেন না, আপনার সম্পদের মান হারাবে না, আপনার শ্রমের মান হারাবে না। আর যদি সব পেপার মানির মধ্যে রেখে দেন, দেখবেন আপনার 10 লাখ টাকার মান 7 লাখ টাকা হয়ে যাবে, 8 লাখ টাকা হয়ে যাবে, টের পাবেন না। ওই 2 লাখ টাকার শ্রম আপনার ভ্যানিশ, গায়েব, এবং ওই সময়টাও আপনার জীবন থেকে মাইনাস। কারণ ওই 2 লাখ টাকা আর্ন করতে আপনার সময় দিতে হয়েছে, শ্রম দিতে হয়েছে, এটা চলে যাবে, ভ্যানিশ, নাই। আপনি পথে বসে যাবেন। ব্যক্তিকে নয়, একটা পুরো সোসাইটিকে এভাবে পথে বসানো সম্ভব। পড়াশোনা করেন, আল্লাহ পাক 2 চোখ খুলে দেখ, আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। তৃতীয় সমস্যাটার দিকে আসেন, মাদক। ওই সমস্যাটা এখন নাই। পুরো ওয়ার্ল্ডের দিকে তাকিয়ে দেখেন, এখনকার ইয়াং জেনারেশনের মূল সমস্যাটা কি বলেন তো? হতাশার মাদক। তারা ফ্রাস্ট্রেটেড, হতাশ, কি করবে জীবনে, হতাশ, এবং জীবনের উদ্দেশ্যটা কি তারা খুঁজে পাচ্ছে না। যতটুকু খুঁজে পায়, একটা জব, একটা চাকরি, একটা গার্লফ্রেন্ড, একটা ভালো ব্যবসা করতে হবে, বা নিজের পায়ে দাঁড়াতে হবে, একটা বিল্ডিং করবো, একটা বাড়ি করবো, একটা গাড়ি করবো, সুন্দরী মেয়েকে বিয়ে করবো, এতটুকুই। এর বাইরে কিছু চিন্তা করতে পারে? দেশের জন্য কিছু করব, সমাজের জন্য কিছু করব, আমি উম্মার জন্য কিছু করব, দিনের জন্য কোনো খেদমত করব, এরকম চিন্তা করে কতজন যুবক? আর এই বুদ্ধি প্রতিবন্ধী টিকটক প্রজন্ম আপনাকে এগুলো দিতে পারবে? আপনি যুব সমাজের দিকে তাকান, একটু খোলা মনে তাকিয়ে দেখেন কি করছে। আড্ডাবাজি, অথবা গার্লফ্রেন্ড নিয়ে সময় কাটাচ্ছে, অথবা বন্ধুদের পাল্লায় পড়ে মাদক সেবন করছে। সিগারেট থেকে নিয়ে ইয়াবা পর্যন্ত কোনটা খাচ্ছে না কিশোর বয়সের আজকে ছেলেটা, বয়স 15 থেকে 20, কি খাচ্ছে না, কি করছে না। এই 20 বছরে সে এমন এমন পাপ করে ফেলেছে যা বয়স্ক মানুষও কখনো করে নাই। গার্লফ্রেন্ডের পিছনে পড়ে আছে, বা দেখবেন পর্নোগ্রাফিতে আসক্ত, নামাজ পড়ছে না, ইসলামের বেসিক জ্ঞান অর্জন করছে না, আড্ডাবাজি করে, অহেতুক কিছু খেলাধুলা করে, অনলাইনে অফলাইনে অহেতুক সময় নষ্ট করে জীবনটা অপচয় করছে। এবং সবচেয়ে ভয়ঙ্কর সমস্যা হচ্ছে মাদক সেবন করছে। হতাশ বেশিরভাগ যুবক এইভাবে মাদকের পাল্লায় পড়ে জীবন হারাচ্ছে। এরা কি দেশের জন্য কিছু করতে পারবে আদৌ? এরা কি সমাজকে ভালো কিছু দিতে পারবে? এখন এদেরকে ফিরানোর জন্য যদি আমরা বলি যে এদেরকে যদি নামাজি বানাই, কোরআন পড়াই, রাসূলের সুন্নাহ শেখাই, তারা ভালো হয়ে যাবে, ভালো পথে আসবে, তখন যদি কেউ বলে যে ওরা এই পথে আসলে মৌলবাদী হয়ে যাবে, সন্ত্রাসী হয়ে যাবে, জঙ্গি হয়ে যাবে, এদেরকে কি করা দরকার তখন? সেটা বলেন। এমনি তো তারা খারাপ পথে চলে গেছে, তখন এদের সলিউশন একটাই, যদি ওরা কোরআনের দিকে আসে, নামাজি হয়, আল্লাহর ভয়ে এগুলা ছেড়ে দেয়, একটা গঠনমূলক জীবন গড়ে তোলে, তখন কি এরা জঙ্গি হয়ে যাবে, সন্ত্রাসী হয়ে যাবে? এটা কি জাতির জন্য ক্ষতিকর হবে? বরং এরা যদি সঠিক পথে আসে, আগামী দিনে জাতিকে এরাই নেতৃত্ব দিবে ইনশাআল্লাহ তাআলা। আমরা দোয়া করে আল্লাহ পাক এই পথভ্রষ্ট যুব সমাজকে হেদায়েত দান করুন। এদের পথভ্রষ্টতার পিছনে তাদের পিতামাতার কিন্তু কম ভূমিকা নাই। পিতামাতার প্রচুর ভূমিকা আছে। ছোটবেলা থেকে দিন শিক্ষা দেয় নাই, বাসায় ইসলামিক পরিবেশ গড়ে তোলেনি, তালিমের কোনো ব্যবস্থা ছিল না, পিতামাতার মধ্যে ভালো সম্পর্ক ছিল না, ছেলে মেয়ে মানুষ হয়েছে ডে কেয়ার সেন্টারে, পিতা স্নেহ, মায়ের ভালোবাসা পায় নাই, পিতামাতা এদেরকে ভালো কালচার দিতে পারে নাই, ভালো প্যারেন্টিং দিতে পারে নাই, অশ্লীলতা, বেহায়াপনা, সিরিয়াল দেখে দেখে এরা বড় হয়েছে। ছোট কার্টুন থেকে শুরু করে, একদম ছোটবেলা থেকে শুরু করে ওদেরকে পড়ানো হয়েছে জ্যাক এন্ড জিল, ওয়েন্ট আপ দ্য হিল। পড়েছেন না? জ্যাক একটা ছেলে, জিল একটা মেয়ের নাম, ওয়েন্ট আপ দ্য হিল, আপনাদের ওই পাহাড়ে চলে গেল। পাহাড়ে একটা মেয়ে আর ছেলে গিয়ে কি করছে? একা একা। ছোট্ট বাচ্চাকে শিখাচ্ছেন তো এটা। ছোট্ট একটা বাচ্চা শিখছে, একটা ছেলে একটা মেয়ে একা একা পাহাড়ে চলে যেতে পারে, বড় হয়ে এসে যাবে একটা মেয়েকে নিয়ে পাহাড়ে চিপায়, তখন কি হবে? এবং বড় হয়ে এসে তাই করছে। একদম ফ্রম দ্য ভেরি বিগিনিং আপনি খেয়াল করে দেখেন বাচ্চাকে কি দিচ্ছেন, আপনি ওর সাথে কিভাবে কথা বলছেন, ওকে কি খাওয়াচ্ছেন, ও কোন পরিবেশে বড় হচ্ছে, কাদের সাথে মেলামেশা করছে, কোন ফ্রেন্ড সার্কেলে খেলছে, বড় হচ্ছে, কার কোলে দিচ্ছেন, যার কোলে দিচ্ছেন ও তাকে কি শেখাচ্ছে, ও কি কবিতা শিখছে, কি ছড়া শিখছে, কি গল্প পড়ছে, স্কুলে গিয়ে কোন পরিবেশে পড়াশোনা করছে, কলেজে কোন পরিবেশে পড়ছে, মাদ্রাসায় কোন পরিবেশে পড়ছে, প্রতিটা বিষয়ে তার মানসিক বিকাশে ভূমিকা রাখে। এই প্রত্যেকটা বিষয় যদি টু দা পয়েন্ট না হয়, ওর বিকাশ সঠিক হবে না। এর বাইরে সমাজের অরাজকতা দেখে দেখে ও যখন বড় হচ্ছে, একটা পর্যায়ে গিয়ে দেখবেন সে পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, বেলাইনে চলে যাচ্ছে, তখন আপনি হাহুতাশ করছেন, হায় আমার ছেলেটা কি করবে। এর বিপরীতে আপনি না দিচ্ছেন পরিবারে কোনো তালিম,
না মাদ্রাসায় পড়াচ্ছেন, না কোরআনের টিচার দিচ্ছেন, হ্যাঁ নাচের টিচার দিচ্ছেন, ললিত কলা শিখাচ্ছেন, অমুক কলা শিখাচ্ছেন, তমুক কলা শিখাচ্ছেন, কোরআন দিচ্ছেন না, ভালো আলেমের সংস্পর্শ দিচ্ছেন না, ভালো পরিবেশে দিচ্ছেন না, দিনই মাহফিলে আসতে দিচ্ছেন না, নামাজ পড়লে টিটকারি মারছেন, দাড়ি রাখা টিটকারি মারছেন, তারপরে জুব্বা টুপি পাগড়ি পড়লে বলছেন কি রে তুই কি সন্ত্রাসী হয়ে গেলি নাকি, জঙ্গি হয়ে গেলি নাকি, এগুলো বলছেন। তখন এই ছেলে কিভাবে গড়ে উঠবে? তখন যখন এই ছেলেকে একটা পর্যায়ে গিয়ে যখন পথভ্রষ্ট হয়ে যায়, তখন হা হুতাশ করেন, হুজুর আমার ছেলের জন্য দোয়া করেন, ছেলেটা আমার তো বেলাইনে চলে গেল, পানি পড়া দেন। পানি পড়া খেয়ে আপনার ছেলে ভালো হবে? পানি পড়া আপনার খাওয়া দরকার আগে। কথা বললে তো মাইন্ড করে, কিছু কথা না বললে তো কথা আসবে না। বাস্তবতা এরকম। তো এই পিতা মাতারা পরে হা হুতাশ করে যে আমার সন্তানের কি হবে। তো দোষ শুধু যুব সমাজের নয়, পিতা মাতারও দোষ আছে। একটা ছেলে একা একা কখনো মাদক সেবন করে না যতক্ষণ না সে একটা মেয়ের সাথে প্রেম করেছে খেয়েছে। এটা বাস্তব না? আর প্রেমটা কখন হলো? যখন আপনি ছেলে মেয়ে একটা স্কুলে পড়ে সেখানে দিলেন, ছেলে মেয়ে একই স্কুলে পড়ে সেখানে দিলেন, এই স্কুল লাইফে প্রেম হয়ে গেল, পরে ব্রেকআপ। ছেলে মেয়ে একই কলেজে পড়ে সেই কলেজে দিলেন, সেখানে প্রেম হলো, তারপর ব্রেকআপ, এক পর্যায়ে তারপর মাদক ধরলো। যদি তাকে আপনি ছেলেদের পরিবেশে বড় করতেন, ম্যাচুরিটি হলে এবং আর্নিং সোর্স হলে দ্রুত বিয়ে দিতেন, ওকে এই কাজটা করতো? তার জীবনে কি হতাশাটা আসতো? তাহলে আমি কি তাকে খারাপ পথে ইনজেক্ট করলাম না? পিতামাতা হিসাবে আমি বিচক্ষণতার পরিচয় দিতে পারি নাই। মেয়ের ক্ষেত্রেও সেই, মেয়েকে আমরা ওইরকম জায়গায় দিলাম, তখন মেয়ে 15 থেকে 20 বছরের মধ্যে নিজের ইজ্জত হারায় ফেললো। আর একবার ইজ্জত হারায় ফেললে কি মেয়ের ইজ্জত ফিরে পাওয়া যাবে? গত কয়েকদিন আগে ফেসবুকে একটা চিঠি দেখেছিলেন, একটা মেয়েকে জোর করে রেপ করেছে, সে চিঠি লিখেছে, মা আমি আত্মহত্যা করছি। দেখেছিলেন? চোখ দিয়ে পানি আসেনি? ও যদি আপনার বোন হতো, আমার বোন হতো, আমার মেয়ে হতো, আপনার মেয়ে হতো। 7 দিনে একটা দেশের মধ্যে 42টা বাচ্চাকে ধর্ষণ করা হয়, কোন পরিবেশে আছে? আর প্রত্যেকটা ধর্ষকের কি ওই মৃত্যুদণ্ডের শাস্তি হচ্ছে আদৌ? একে তো পর্নোগ্রাফি দেখছে, তারপরে আবার ফ্রি মিক্সিং, তারপরে এগুলোকে আমরা উস্কাচ্ছি, উৎসাহিত করছি, তারপরে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ট্রেডিশন, আবার প্রেমকে উৎসাহিত করছি বিয়ের আগেই, আবার বিয়েকেও কঠিন করছি, তার উপর আবার জেনা হচ্ছে, বলছি সম্মতিতে জেনা করলে জায়েজ, কোনো সমস্যা নাই। এত কিছু উস্কে দেওয়ার পর যখন ধর্ষণ বাড়ছে, তখন মাথায় হাত দিয়ে লাভ আছে? এই বাড়ার পিছনে তো সবচেয়ে বড় ভূমিকা আমি রেখেছি। পুরো সিস্টেমটাই লস, পুরো সিস্টেমই লস। আর এখানে যদি আল্লাহ বলেন তোমরা পর্দায় থাকো, বিনা প্রয়োজনে বাড়ির বাইরে এসো না, তোমরা ফ্রি মিক্সিং এ যেও না, পর্দার আড়াল থেকে কথা বলো, ছেলেরা ছেলেদের সেকশনে থাকো, মেয়েরা মেয়েদের সেকশনে থাকো, সেখানে তোমরা স্বতন্ত্র স্বাধীন থাকো, তোমরা জাহেলিয়াতের মতো বেহায়ার মতো রাস্তায় ঘুরো না, ছেলেদের পোশাক পরে ফ্যামিলিস্টদের মতো ঘুরো না, তখন আল্লাহ পাকের দোষ হয়ে যায়, তার রাসূলের দোষ হয়ে যায়। তখন কোরআন হয় সেকেলে বই, আর ইসলাম হয় মৌলবাদী ধর্ম নাকি? সমাজের পরিবর্তন এবং পরিবর্তন সংশোধনের একমাত্র সলিউশন হচ্ছে ইসলাম। এর বাইরে কিচ্ছু আপনি সলিউশন দিতে পারবেন না। সাময়িকভাবে আইন প্রয়োগ করে পিটিয়ে এইসব ধর্ষণ বন্ধ করা সম্ভব? পুরো যুব সমাজ পর্নোগ্রাফি দেখছে, ভিতর থেকে তারা পশু হয়ে গেছে, সুযোগ পেলেই তো একটা মেয়েকে এসে ধর্ষণ করবেই। এখানে আমি একটু বেশি সময় নিয়ে ফেললাম, বিকজ যুব সমাজের সমস্যাগুলো আমাকে ভাবায় বেশি। অ্যাজ এ ইয়াং আমিও চিন্তা করি যে কি কি ট্র্যাপ আছে যেগুলোর মধ্য দিয়ে আমাদের যুবকরা পথভ্রষ্ট হচ্ছে। ট্র্যাপগুলো কিন্তু এগুলোই, মেজর ট্র্যাপ এগুলোই। ফ্রি মিক্সিংটা একটা বড় ট্র্যাপ। ফ্রি মিক্সিং এর মধ্য দিয়ে আপনি প্রথমে ভুল পথে গিয়েছেন, তারপরে জেনা হয়ে গেছে, তারপরে হতাশ হয়েছেন, ব্রেকআপ হয়েছে, তারপরে আপনি হয় মাদকদ্রব্য সেবন করছেন, হতাশ, বা মিউজিক করছেন, বা খেলাধুলায় লিপ্ত হচ্ছেন, বা স্মাগলিং করছেন, ছিনতাই করছেন, কেউ কেউ বড় বড় গুন্ডা মাস্তান হচ্ছে, এক পর্যায়ে জীবন শেষ, এবং তারা 40 বছর বয়সে বৃদ্ধ হয়ে যাচ্ছে। এই যুব সমাজ আমাদের বাপদাদার মতো নয়। এই প্রবলেমস গুলোর মধ্যে একটা মেজর প্রবলেম হচ্ছে মাদক, যেটা ওই যুগে ছিল, এই যুগেও আছে। আর আমি আপনাদেরকে অনুরোধ করব যে আল্লাহর ওয়াস্তে নিজে মাদক খাবেন না, মাদক বিক্রি করবেন না, মাদকের সাথে সংশ্লিষ্ট থেকে নিজের রিজিক অর্জন করবেন না, এবং নিজের পরিবারের মধ্যে মাদককে স্থান দিবেন না। আল্লাহ পাক তৌফিক দান করুন। কারো যদি আকীদা ঠিক থাকে, আমল ঠিক থাকে, অল্প আমল তার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ।
কিন্তু কারো রিজিকের মধ্যে যদি হারাম থাকে, মাদকের টাকা থাকে বা সুদের টাকা থাকে, আপনি যত বড় পরহেজগার হন না কেন, আপনার ইবাদত বন্দেগী আল্লাহর কাছে কবুল হবে না। বরং যারা মাদক খাবে, আল্লাহ পাক বলেছেন, তার রাসূল দেখে এসেছেন মেরাজের রাতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদেরকে তিনাতুল খাবাল নামে একটা পানীয় পান করানো হবে। কি নাম? তিনাতুল খাবাল। এটা কি? সাহাবীরা বললেন, এটা কি ইয়া রাসূলুল্লাহ? তিনি বলছেন, এটা হচ্ছে জাহান্নামীদের রক্ত আর পুজ মিশ্রিত একটা পানি। বলেন নাউযুবিল্লাহ। দুনিয়াতে যে ড্রিঙ্কস করেছে, পরকালেও তাকে ড্রিঙ্কস করানো হবে। তবে আল্লাহর রাসূল সুসংবাদ দিয়েছেন, কেউ যদি মাদকদ্রব্য সেবন করে তওবা করে, আল্লাহ তার তওবা কবুল করে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। কেউ যদি মাদক সেবন করে, তার 40 দিনের সালাত কবুল হয় না, তওবা করলে আল্লাহ মাফ করে দেন। আবারও সেবন করে, আবার 40 দিনের সালাত কবুল হবে না, তওবা করলে আল্লাহ মাফ করে দিবেন। যদি আবারও মাদক সেবন করে, আবারও 40 দিনের সালাত কবুল হবে না, তওবা করলে আল্লাহ মাফ করে দিবেন। এরপর আবারও যদি করে, আল্লাহ পাক তাকে তিনাতুল খাবাল পান করাবেন। অতএব যারাই আমরা মাদকের সাথে সম্পৃক্ত আছি, আল্লাহর ওয়াস্তে এটা ছেড়ে দেন। নিজে ভালো হন, দেখবেন সব ঠিক হয়ে গেছে। আমাদের মূল সমস্যা কি ভাই জানেন? আমরা নিজের দিকে বেশি দেখি না, মানুষের দিকে বেশি দেখতে চাই। চিন্তা করবেন, নিজে দিনের জন্য কি করেছি, দেখবেন খুব বেশি কাজ পাবেন আমলনামায়, কিন্তু মানুষ কি করেছে এটার দিকে আঙ্গুল দিবে। দেখবেন কেউ যদি করতে থাকে দিনের জন্য কিছু, তার ভুল খুঁজে বের করার চেষ্টা করবে, নিজের ভুল দেখবে না। সে নিজে কি করেছে এটা দেখবে না। নিজে কতটুকু করলাম, নিজে কতটুকু নামাজি, নিজে কতটুকু রোজা রাখি, নিজে কতটুকু সদকা করি, নিজে কতটুকু দিনের জন্য কাজ করি, দিনকে প্রচার করি, প্রতিষ্ঠা করার চেষ্টা করি, বা আলেম ওলামার কাছে যাই বা পড়াশোনা করি, এগুলো দেখবে না। মানুষ কতটুকু করে ওইটা দেখবে। এই জন্য নিজের চরকায় আমরা আগে তেল দেই। আলাইকুম আনফুসাকুম, নিজে নিজের নফসের ফিকির কর, তাহলে দেখবা আল্লাহ পাক এটা কোরআনের মধ্যেই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, হে মুমিনগণ তোমরা নিজেরা নিজেদের নফসের খবর নাও আগে। লা ইয়াদুররুকুম মান দাল্লা ইন ইহতাদাইতুম, তোমরা হেদায়েতের উপর থাকলে যারা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, এদের পথভ্রষ্টতা তোমাদের কোনো ক্ষতি করবে না। নিজে আলোকিত হই, একটা বাতি থেকেই বাতি জ্বলবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দিন এবং মাদক ছেড়ে দেওয়ার তৌফিক দান করুন, আমিন। একটা কথা শুধু বলবো প্রিয় যুবক ভাই, আপনার গার্লফ্রেন্ড এই মাদকদ্রব্য, এই মিউজিক, এই সংস, এই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, আপনার এই খেলাধুলা, আপনার এন্টারটেইনমেন্টের মাধ্যমগুলো, অনলাইন সেকশন, ইউটিউব, ফেসবুকিং, আপনার টিকটক, কোনো কিছুই যে আপনি চারদিকে দেখছেন আপনার চারপাশে, এর কোনো কিছুই আপনাকে কলবের মধ্যে ডিভাইন প্রশান্তি দিতে পারবে না। যে প্রশান্তি আপনি খুঁজছেন, যে এন্টারটেইনমেন্ট খুঁজছেন, রিল্যাক্সনেস খুঁজছেন, আপনি মনের মধ্যে সুকুন শান্তি খুঁজছেন, এর কোনোটাই আপনাকে তা দিতে পারবে না। 2 রাকাত সালাত, পরিপূর্ণ ওযু করে 2 রাকাত সালাত, যেই সালাতে আপনি আল্লাহকে ডেকেছেন, আল্লাহকে ফিল করেছেন, সেজদায় কান্নাকাটি করার তৌফিক পেয়েছেন, চোখ দিয়ে পানি পড়েছে, 2 পৃষ্ঠা কোরআন যেটা আপনি বুঝে পড়েছেন, অর্থগুলো আপনার হার্টকে টাচ করেছে, 2 দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো চলার চেষ্টা করে দেখেছেন, প্রতিটা কাজ তার স্টাইলে করার চেষ্টা করেছেন, আপনি দেখবেন এই কাজগুলো আপনার মনের মধ্যে সুকুন নিয়ে আসবে, প্রশান্তি নিয়ে আসবে। অন্য কিচ্ছু প্রশান্তি দিতে পারবে না। নিজেকে আল্লাহর জন্য খালেস করে দেন, কারো কাছে কিছু আশা করেন না, কেউ মনের মধ্যে নিয়েন না। দুনিয়ার জীবনটা তুচ্ছ, পরকালের জীবনটাই চূড়ান্ত। বিলিয়ে দিতে পারেন পুরো যৌবন কালটাকে আপনি আল্লাহর পথে কাজ করে, আল্লাহর পথে আমল করে, পড়াশোনা করে, দিনের প্রচার করে কাটাতে পারেন। আল্লাহ পাক কিয়ামতের মাঠে আপনাকে আরশের ছায়া দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক কিয়ামতের মাঠে আপনাকে তার আরশের ছায়া দিবেন ইনশাআল্লাহ। এবং আপনার জন্য আল্লাহ পাক জান্নাতে কত কি প্রস্তুত করে রেখেছেন আপনার খবর নাই। আপনি আল্লাহর জন্য হয়ে যান, ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আয়াত আছে না, লিল্লাহি রাব্বিল আলামিন, আমার সালাত, আমার কুরবানি, আমার স্যাক্রিফাইস, আমার জীবন, আমার মরণ কার জন্য? তখন দেখবেন আপনি মনে মনে কিছু চাচ্ছেন, মনে মনে কল্পনা করছেন যে এমনটা হলে হয়তো ভালো হতো, দেখবেন আপনার সামনে আল্লাহ সেটা হাজির করে দিয়েছে। আপনি হাত তুলে চানও নি এখনো যে আল্লাহ আমার এটা দরকার, এটা বলেন নাই, কিন্তু মনে মনে চিন্তা করছেন যে আমার এটা হলে ভালো হতো, দেখবেন আপনার বাড়ির সামনে হাজির। বিশ্বাস না হলে আমাকে নক দিয়ে, অগণিতবার জীবনে এটা আমার সাথে হয়েছে, অগণিতবার। আমরা কিছুই না, আমি বারবার বলি যে আমার মতো যারা এই চেয়ারগুলোতে বসছি, আমরা এমন কিছু হয়ে যায়নি
যে আমাদেরকে জাতির একবারে কাণ্ডারি ভাবতে হবে। আমরা কিছুই না, অ্যাবসলিউটলি নাথিং। অনেক সময় এমন বাস্তবতা এমন যে বাইরে যা দেখছেন ভিতরে তার কিছুই নাই। বাইরে যা দেখছেন দেখবেন ভিতরে তার কিচ্ছু নাই, জাস্ট একটা আই ওয়াশ শোডা। তো এর বাইরে আল্লাহওয়ালা কিছু মানুষ আছেন, জমিনের মধ্যে আল্লাহওয়ালা কিছু মানুষ আছেন যারা অহংকারী নন, যারা এত শোডাউন আই ওয়াশ পছন্দ করেন না, যারা মুখলেস ভাবে দিনের জন্য কাজ করেন, রাতের বেলা তাহাজ্জুদে কান্নাকাটি করেন, উম্মাকে ভালোবাসেন, কারো সাথে দ্বন্দ্বে জড়ায় না। এই মানুষগুলোর কারণেই হয়তোবা আল্লাহর জমিন, আল্লাহর দিন টিকে আছে। আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন এবং তাদের সোহবত দান করুন। যারা দিনকে দুনিয়ার বিনিময়ে বিক্রি করে খায়, এদের থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। এবং যারা লৌকিকতা প্রদর্শন করে, ভিতরে বিষ রেখে বাইরে মধু প্রকাশ করে, এদের থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, আমিন। মাদকের সমস্যা ওই যুগেও ছিল, এই যুগেও আছে। 4 নাম্বার কি ছিল? নারীর অবমাননা। এখন নাই। প্রথমটা বলেছিলাম শিরক, জাহিলিয়াতের বড় মেজর একটা আলামত বা সাইন, নিদর্শন। এখনকার যুগে এটা আছে, আপনারা প্রমাণ পেয়েছেন। দ্বিতীয় বলেছে রিবা, এখন আছে না? তৃতীয় বলেছে মাদক, এখন আছে না? 4 নাম্বার নারীর অবমাননা। এটা কি ওই আইয়ামে জাহিলিয়াতকে হার মানায়নি? একটা আন্ডারওয়্যার কিনতে যান, কার ছবি থাকে? কার ছবি থাকে? ওই ছবি আন্ডারওয়্যার তো পরবেন আপনি, ওখানে মহিলা কি করছে? ইভেন একটা গাড়ি কিনতে যান, দেখবেন সেখানে একটা মডেল কে দাঁড়িয়ে আছে, ছেলে না মেয়ে? মাশাআল্লাহ। যেখানে যাবেন সেখানে। কাপড় কিনতে যান, দেখবেন মহিলার পুতুল রেখে দিয়েছে। ওই পুতুলের মধ্যে মেয়ের কাপড়টা না পরালে ব্যবসা হবে না ভাই। উসমান রাদিয়াল্লাহু আনহু ব্যবসা করেন নাই? আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু ব্যবসা করেন নাই? দীর্ঘদিন আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি ব্যবসা করেন নাই কাপড়ের? আমাদের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ব্যবসা করেন নাই কাপড়ের? উনার দোকানে এরকম ডল ছিল। আমরা হানাফি না, হানাফি মাযহাব ফলো করি না, আমরা তার উত্তরসূরি কই হতে পারলাম? আমার দোকানে মহিলার মূর্তি কেন? রমজান মাস আসার আগে সব মূর্তি বহিষ্কার চাই এই কাপড়ের দোকানগুলো থেকে। পারা যাবে ইনশাআল্লাহ? আল্লাহর জন্য করেন, আল্লাহ আপনার দোকানে আরো বেশি ডাবল কাস্টমার পাঠাবে ইনশাআল্লাহ। রিজিকের দায়িত্ব কার? কি একটা ট্রেডিশন চলছে, যোগবেন শোরুমে দেখবেন মেয়ের মূর্তি দাঁড়িয়ে আছে, আর গায়ে কিন্তু কাপড় চোপড় খুব একটা থাকে না। এতে কি মেয়ের ডিগনিটি, সম্মান বাড়ছে? যেখানে যাবেন সেখানে নারীর অবমাননা শুরু হয়েছে ফেমিনিস্ট রেভলিউশনের মধ্য দিয়ে, যখন ফ্রি মিক্সিং আমরা অ্যালাউ করে দিয়েছি এবং এটাকে আমরা পাপ মনে করছি না, পর্দার বিধানটাকে আমরা ফরজ মনে করছি না। যখন পর্দার কথা বলা হচ্ছে, উল্টা বলছে পর্দা করলে এই যুগে কেমন করে আমি এখানে জব করব? জব করতে কে বলেছে আপনাকে এখানে? আপনি পর্দা করবেন। পর্দা করলে আমি কিভাবে ছেলেদের মধ্যে জব করবো এই প্রশ্ন করছেন কেন আপনি? আল্লাহ বলেছেন পর্দা করতে, সে উত্তর দিচ্ছে যে হ্যাঁ পর্দা আল্লাহ করতে বলেছেন, কিন্তু পর্দা করলে পরে আমি কিভাবে ছেলেদের মধ্যে কাজ করব? তাহলে কাজ করতে কে বলেছে আপনাকে ছেলেদের মধ্যে? আল্লাহ বলছে আপনাকে পর্দা করতে, পর্দা করেন। সিম্পল। হ্যাঁ, যদি আপনি মেয়েদের ক্ষেত্রে কাজ করতে পারেন, এখানে সব মেয়েরাই, এখানে ছেলেদের ইনভলভমেন্ট নাই, মোস্ট ওয়েলকাম। আল্লাহ আপনাকে বাধা দেন নাই, রাসূল বাধা দেন নাই। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি ব্যবসা করেননি? তার চেয়ে কি বড় ব্যবসায়ী হয়েছেন আপনি? আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাজার হাজার হাদিস শেখান নাই? তার চেয়ে বড় শিক্ষিত হয়েছেন? কি প্রমাণ করতে চাচ্ছেন? বরং নিজের মনটাই তো আপনার ঠিক নাই, নিজের নফসের মধ্যেই ত্রুটি আছে। এরপরে আবার দেখবেন যে নিসাউন কাসিয়াতুন আরিয়া, কাপড় পরেও নগ্ন হয়ে ঘুরছে না? কাপড় পরেও মহিলারা নগ্ন হয়ে ঘুরছে না? গেঞ্জি আর জিন্স পরে ঘুরছে না? টি শার্ট পরে ঘুরছে না? এগুলো দেখার জন্য কি চোখ দিতে হয় না চোখে পড়ে যায়? ডান বাম এদিক ওদিক যেদিকেই তাকাবেন সেদিকেই দেখতে পারবেন। আপনি চোখটা রাখবেন কোথায়? আকাশের দিকে নাহলে মাটিতে? দুটোই সেফ অপশন দেখি আমি। হাঁটার সময় আকাশের দিকে তাকায় হাঁটবেন, নাহলে মাটির দিকে তাকায় হাঁটবেন। এছাড়া কোনো অপশন দেখা যায় না। শহরে তো আরো মারাত্মক অবস্থা। যেখানে যাবেন, দোকান, শপিং মলস, ব্যাংক, এয়ারপোর্ট, আপনার পলিটিক্যাল মিছিল, আপনার সামাজিক সংগঠন, যেখানে ঢুকবেন সেখানেই ফ্রি মিক্সিং। কোন কোন ক্ষেত্রে আমরা দেখেছি, এই বছরও দেখেছি, ওয়াজ মাহফিলের মঞ্চ মেয়ে এসে বক্তব্য দিচ্ছে, মাশাআল্লাহ, পাশে আবার হুজুর বসে চা খাচ্ছে। চা না কফি আল্লাহ ভালো জানেন। সুবহানাল্লাহ। এগুলো আসলে হাসির বিষয় নয়। বিষয়টা হচ্ছে কাঠামোটা নষ্ট হয়ে যাবে তখনই যখন আমরা ফ্রি মিক্সিং অ্যালাউ করে দিই। এরপরেও
ধর্মের নামেও আমরা কোনো কোনো ক্ষেত্রে মেয়েদেরকে বঞ্চিত করছি না। মেয়েরা দিন শিখতে চাচ্ছে, আমরা কিন্তু অ্যাক্সেস দিচ্ছি না। কোরআন হাদিস শিখতে চাচ্ছে, তাদের জন্য উপযুক্ত প্রতিষ্ঠানগুলো করতে পারছি না, করতে পারলেও খুব সংখ্যায় কম। সম্পত্তির অধিকার দিচ্ছি না মুসলিম হয়েও, এটা করছি না। আল্লাহ রাস্তায় সময় লাগানো একজন ব্যক্তি বলছে যে আমার বোন আমাকে সম্পত্তি লিখে দিয়েছে। লিখে দিয়েছে মানে কি? আপনি দেন নাই তাকে সম্পত্তি? বলছেন না, আমি বুঝিয়েছি তাকে যে ও যদি দিয়ে দেয় আমাকে, আমি তো আল্লাহর পথেই ব্যয় করবো, ওর তো সওয়াব হবে। কি বুঝলেন? ও দিবে কি দিবে না তার পরোয়া নাই, তুই দে, তাহলে তুই যে দিলি আমাকে, তোর তো নেকি হইল, এটা বুঝিয়ে দিল তাকে। দিন এটার নাম নয়, যার যার হক তাকে তাকে দিতে হবে। আমরা কিন্তু অনেক ক্ষেত্রেই মেয়েদের অধিকার দিচ্ছি না। আপনার ঘরে একটা ছেলে সন্তান হলে আপনি খুশি, মাশাআল্লাহ, মুখে হাসি, মিষ্টি বিতরণ করছেন, গরু জবাই করে খাওয়াচ্ছেন। মেয়ে হলে আপনার আত্মীয় আপনাকে ফোন দিচ্ছে যে বাবা এবার তো দুঃসংবাদ, পরের বার ইনশাআল্লাহ সুসংবাদ হবে। কে বলছে আমার জন্য দুঃসংবাদ? আমি তো হ্যাপি, আমার ঘরে মেয়ে আসছে। মেয়ে কন্যা সন্তান লালন পালন করলে কি হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নাম থেকে ঢাল হয়ে যাবে মেয়েরা। যার ঘরে আল্লাহ পাক কন্যা সন্তান দিয়েছেন এবং তাদেরকে উপযুক্ত তারবিয়াতে সে বড় করেছে, সৎ পাত্রে পাত্রস্থ করেছে, বিয়ে শাদী দিয়েছে, এই কন্যা সন্তানরা কিয়ামতের মাঠে জাহান্নামের জন্য ঢাল হয়ে যাবে ইনশাআল্লাহ। একটা হাদিসে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এইভাবে থাকবে তারা, এইভাবে। ছেলের ক্ষেত্রে আসে নাই, ওইখান থেকে তো নির্যাতন শুরু হচ্ছে। তারপরে পড়াশোনা ঠিক মতো করাচ্ছি না, সম্পত্তির অধিকার দিচ্ছি না, ওদেরকে পর্দা শিখাচ্ছি না। এগুলো কারা করছে? আমরা করছি। পরে ফ্রি মিক্সিং অ্যালাউ করছি। আপনার মেয়েকে আপনি পুরুষ টিচারের কাছে প্রাইভেট পড়াতে পাঠাচ্ছেন কেন? স্কুলে পড়ুক আর কলেজে পড়ুক, আপনি পুরুষ টিচারের কাছে ওকে একান্তে নীরবে নিভৃতে প্রাইভেট পড়তে পাঠাচ্ছেন কেন? আপনার বাসায় পুরুষ টিচার আসছে, আপনার মেয়েকে একা একা পড়াচ্ছে কেন একটা রুমের মধ্যে? এই সুযোগ কে করে দিচ্ছে? আপনি তো ঘরের মধ্যে একটা পতিতালয় খুলেছেন। যখন একটা ছেলে একটা মেয়ে একা একা থাকবে, তৃতীয় পক্ষ থাকবে সেখানে শয়তান। আস্তে আস্তে সেই টিচারের হাতেই দেখবেন মেয়ে ধর্ষিত হয়ে গেছে। ধর্ষিত না হলেও মেয়ে নিজেই প্রেম করে পালিয়ে যেতে পারে। অ্যাক্সেস কে দিচ্ছে? আমরা দিচ্ছি। এরপরে দেখবেন যে মিডিয়ার মধ্য দিয়ে দেখবেন যত জেনা, ব্যভিচার, পর্নোগ্রাফি, অশ্লীলতা, পরকীয়ার সিরিয়াল, সব সিরিয়ালগুলোকে একত্রিত করে যেন গিলায় খাওয়ানো হচ্ছে। আপনি বাঘের মুখ থেকে হাড্ডি নিয়ে আসতে পারবেন, গোশত নিয়ে আসতে পারবেন, আপনার ওয়াইফের হাত থেকে রিমোট নিতে পারবেন না। একদম সন্ধ্যা লাগবে, বসবে, রাত 10টা পর্যন্ত 4-5টা সিরিয়াল দেখবে, তারপরে ঘুম। নিত্যদিনের রুটিন। আমি একটা বয়স্ক মহিলাকে দেখেছিলাম, সুন্দর মতো মাগরিবের নামাজ হলো, নামাজ পড়লো, মাশাআল্লাহ। নামাজ পড়ার পরে বলছে বাবা আমি এখন কোরআন পড়বো। ঠিক আছে, মাশাআল্লাহ, দাদি পড়েন। দাদি কোরআন পড়া শুরু করো, এক পারা কোরআন পড়ে শেষ। খেতে বসো, খেতে বসলাম, খাওয়া দাওয়া শেষ। দাদি এখন কি? একটু সিরিয়াল দেখবো একটা। তারপর 4টা-5টা সিরিয়াল দেখলো, তারপর ঘুম। কি একটা সাইকোলজিক্যাল পরিবর্তন দেখেছেন? এবং এগুলোতে কি শেখানো হচ্ছে? পরকীয়া, জেনা, কুটনামি, পরিবারের ভাঙন, এর কথা ওকে লাগানো, এর কথা ওকে লাগানো। মানে মনে হচ্ছে যেন এগুলো আমাদের ট্রেডিশন, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে? এই পুরো সিরিয়ালগুলো কি ইসলামিক? যেখানে ইসলাম শেখানো হচ্ছে, কোরআন শেখানো হচ্ছে, বা ইসলামিক কোনো নাটিকা বা ইসলামিক কোনো সং বা নাশিদ বা কোনো সিরিয়াল, এমন কিছু কি? সবই তো পশ্চিমা ধাঁচের এবং অমুসলিমদের ধাঁচের। তখন ওদের মানসিকতা আমাদের মধ্যে ইনস্টল হচ্ছে। বাংলাদেশের কয়টা প্রতিষ্ঠানে হিন্দি শেখানো হয় বলেন তো? শেখানো হয়? হয় না। তারপরেও দেখবেন বাংলাদেশের ম্যাক্সিমাম মহিলা হিন্দিতে কথা বলতে পারে, বা কথা বলতে না পারলেও হিন্দি বোঝে, কিন্তু আরবি বোঝে না। আরবি তো বোঝে না, একটা আরবি শব্দ দেখলেই পুণ্যের কাজ মনে করে। ছেলের নাম রাখছে জাহিম, এটা আরবি শব্দ জাহিম। জাহিমের মানে কি সে জানে? জাহিম মানে কি? জাহিম মানে কি? জাহান্নাম। জাহিম মানে জাহান্নাম। দেখেছে আরবি শব্দ, বাস লাগিয়ে জাহিম। তাহলে আরবির এই দশা, কিন্তু হিন্দি সব বোঝে। বাসায় যান, হিন্দিতে কথা বলেন, দেখবেন অ্যান্সার দিচ্ছে। যদি কালকে সকালে উঠে দেখেন যে বাংলাদেশ থেকে বাংলা ভাষা উঠিয়ে নিয়েছে আল্লাহ পাক, কোনো সমস্যা হবে না, সবাই হিন্দিতে কথা বলতে পারবে। এমন ভাবে শিখেছে আর কি। কিভাবে শিখলো? কোন স্কুলে শেখানো হয়? কলেজে শেখানো হয়? ট্রেনিং দেওয়া হয়েছে? সিরিয়াল।
এভাবে দেখেন পুরো ফ্যামিনিস্ট একটা ফিতনা চলছে। তারপরেও দেখবেন পোশাক আশাকের ফিতনা, ধর্ষণের ফিতনা, ব্যভিচার, পরকিয়া। এখন ম্যাক্সিমাম পরিবারই পরকিয়া। বাসায় বউ আছে, বাইরে মেয়ের সাথে প্রেম করছে। বাসায় ছেলে আছে, বাসায় স্বামী আছে, বাইরে ছেলের সাথে প্রেম করছে। আপনার অবর্তমানেই দেখবেন কোন কোন ক্ষেত্রে এগুলো হচ্ছে, আপনি জানেনই না। ওই যে প্রবাসে ছেলে পড়ে আছে, এদিকে দেখবেন স্ত্রী 10টার সাথে লাইন মারা শেষ। এবং শহর কেন্দ্রিক যারা উচ্চ উচ্চ ইয়াতে আছে আর কি, উচ্চ বংশ অনেক মহিলাদের জীবন তো দেখবেন বাঁধন ছাড়া, কি করছে না করছে ঠিক নাই। মোটর সাইকেল নিয়ে দাবড়ায় বেড়াচ্ছে, বারে যাচ্ছে, মদ খাচ্ছে, এখানে বন্ধুদের সাথে আড্ডা মারছে। এই যে আপনাদের কক্সবাজার বিচেও দেখবেন ছেলে মেয়ে বসে সিগারেট খাচ্ছে, গিটার বাজাচ্ছে, গান গাচ্ছে, রাতের বেলা শুয়ে শুয়ে আছে, ছেলের কোলে মেয়ে শুয়ে আছে, গোল হয়ে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বান্ধবী। এদের তো বাবা নাই, মারা গেছে, এদের মা নাই, মারা গেছে। এদের বাপ মা স্বামী ভাই কেউ যদি বেঁচে থাকতো তারা এগুলো করতে পারতো? এদের তো কোনো ওয়ারিশই নাই, কেউ কিচ্ছু বলার নাই। মানে এই বিচার পরিবেশও নষ্ট করে ফেলছেন। আপনাদের এই পরিবেশটা নির্মল শান্ত ছিল না, এখন দেখবেন বেহায়ের কারণে বেহায় করার কারণে যাওয়াই যায় না, দাঁড়ানোই যায় না, দাঁড়ানোই যায় না, তাকানোই যায় না, খুঁজতে হয়। দিনী ভাই থেকে বলতে হয় এমন বিচে নিয়ে চলো যেখানে মানুষ নাই, একা একা দাঁড়ানো যাবে। প্রতিটা ক্ষেত্রে ফিতনা ছড়িয়ে পড়েছে এই যে ফ্যামিলিস্ট রেভলিউশনের কারণে। আপনি ভাবেন, ভাবতে বলছি। আরেকটা হাদিস নবীজি বলেছেন, আমি এক শ্রেণীর নারীর কথা বলছি যাদেরকে আমি এখনো দেখি নাই, মানে 1400 বছর আগে তারা ছিল না পৃথিবীতে, তারা আসবে এক সময়, যারা জান্নাতে যাবেও না, জান্নাতের গন্ধ পাবে না, যদিও জান্নাতের গন্ধ 70 বছরের পর থেকে পাওয়া যায়। কারা তারা? নিসাউন কাসিয়াতুন আরিয়া, এমন নারী যারা কাপড় পরেও নগ্ন থাকে। কাপড় পরেছে বাট নগ্ন, কাপড় পরার পরেও শরীরের সমস্ত কাঠামো দেখা যায়, বোঝা যায় জান্নাতে যাবে না, ঘ্রাণও পাবে না। মহিলাতুন মামেলাত, এরা নিজেরাও আকৃষ্ট হয়, অন্যকেও আকৃষ্ট করে। আরেকটা সুসংবাদের হাদিস, এসব থেকে বের হয়ে যদি মহিলারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে পারে, মাত্র 4টা কাজ করলেই জান্নাত নিশ্চিত। মাত্র 4টা কাজ করলেই মেয়েদের জান্নাত নিশ্চিত ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। 1 নাম্বার, যদি তারা 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো পড়ে। 2 নাম্বার, যদি তারা রমজান মাসের সওম রাখে। 3 নাম্বার, যদি তারা তাদের পর্দা ঠিক করে, সতীত্বের হেফাজত করে। আর 4 নাম্বার, যদি তারা তাদের স্বামীর আনুগত্য করে। আনুগত্য শব্দকে ওরা এখন দাসত্ব মনে করে। আনুগত্য করব, আমি কি দাস? আমি আনুগত্য করব কেন? আনুগত্য কাকে বলে? আপনার স্বামী আপনাকে কোরআন এবং সুন্নাহ মাফিক চালাতে চাচ্ছেন, তার প্রতিটা কথা মানা আপনার জন্য ফরজ। এমন স্বামী যার ঘরে আছে, সেই স্বামী যদি হাজত বা প্রয়োজনের জন্য স্ত্রীকে ডাকে, স্ত্রী চুলার পারে থাকলেও তাকে আসতে হবে, সে বাধ্য। যদি না আসে, স্বামী যদি রাগ করে অভিমান করে ঘুমায় সারা রাত আল্লাহর ফেরেশতা তাকে লানত করবে এই স্ত্রীকে। পরে দেখেন নবীজি বলেছেন যে আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা জায়েজ নেই। যদি থাকতো তাহলে আমি মেয়েদেরকে বলতাম তারা যেন স্বামীদেরকে সেজদা করে। নিজে সাজবেন না স্বামীর জন্য, বাইরের মানুষের জন্য সাজবেন। বাইরের মানুষের জন্য আপনি সবকিছু করবেন, স্বামীর খেয়াল করবেন না। স্বামী বাসায় আসলে বিরক্ত হচ্ছেন, বাইরের মানুষের জন্য আপনি সাজুগুজু করছেন। পুরো কাঠামো চেঞ্জ হয়ে গেছে এখন। সমাজের হৃদ্যতা, পরিবারের হৃদ্যতা, ভালোবাসা থাকবে কিভাবে? নিজেকে তো স্বামীর মনের মতো করে গড়তে পারছেন না। সবসময় স্বামীকে প্রেশার দিচ্ছেন, এইটা লাগবে, ওইটা লাগবে, এইটা আনো, ওইটা আনো, এই ঠিক নাই, ওই ঠিক নাই। তোমার ঘরে এসে আমি আর শান্তি পাচ্ছি না, বাপের বাসায় ভালো ছিলাম। কে বলেছে হালাল খেতে? একটা সুদি চাকরি করলেই তো পারো, ওরা তো সবাই করছে, কি সমস্যা? এগুলো করে করে অনেক সময় স্বামীদেরকে হারামে ঠেলছে। আবার অনেক সময় এমন স্বামীও আছে, স্ত্রী দিনের পথে আসতে চায়, কোরআন পড়তে চায়, হাদিস পড়তে চায়, কত কি করতে চায়, স্বামী বলে এগুলো করা যাবে না, ফিতনা। স্বামী বলে এগুলো করার দরকার নাই, বাসায় থাকো চুপচাপ। দুই দিকে সমস্যা। আল্লাহর ওয়াস্তে উভয়ের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বাড়ান। আল্লাহর দ্বীনকে কেন্দ্র করে পরিবার গঠন করেন, ধৈর্য ধরেন, সবর করেন, আপসে মিল মোহাম্মত বাড়ানোর চেষ্টা করেন। ইনশাআল্লাহ তাআলা ওই পরিবার থেকে ওমর এবং খালিদ রাদিয়াল্লাহু আনহুমা তাদের মতো সাহাবীর মতো সন্তান জন্ম হবে ইনশাআল্লাহ। সমস্যা বলতে গেলে রাত শেষ হয়ে যাবে। আমি এক একটা টপিক নিয়ে কথা বলতে পারছি না। এই যে ফিতনার কথাগুলো বলছিলাম, এই মহিলাদের ফিতনা ওই সময় যেমন ছিল
এই সময় আছে। 4টা কাজ নবীজি করতে বলেছেন মেয়েদের ভালোর জন্য। তাদেরকে বলেছেন জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা তুমি ঢুকতে পারবে যদি 4টা কাজ করো: সালাত, সওম, পর্দা এবং স্বামীর আনুগত্য। স্বামী যদি আপনাকে খারাপ কোনো কাজ করতে বলেন, পর্দার খেলাফ কিছু করতে বলেন, বা এমন কোনো কাজের আদেশ করেন যেটা কোরআন সুন্নাহর বিরোধী, তখন আপনি তার কথা মানবেন না। এটা না মানাই হচ্ছে আপনার জন্য ফরজ। তখন তার কথা আপনি মানবেন না। তো প্রিয় ভাইরা, আমি ইনশাল্লাহ পারিবারিক বিষয়গুলোকে নিয়ে ডিফারেন্ট কোনো লেকচারে ডিটেলস কথা বলবো। আজকে আমি এত কথা বলতে পারছি না। অনেক কথা আছে মনের মধ্যে জমানো আপনাদেরকে বলার জন্য, ফ্যামিলিগত বিষয়। কারণ ফ্যামিলিগুলো এখন এক একটা জাহান্নামের টুকরা হয়ে যাচ্ছে, এবং এত ফিতনা ছড়িয়ে পড়ছে ফ্যামিলিগুলোর মধ্যে, বাবায়, মায়ে, স্ত্রীতে, স্বামীতে, ভাইয়ে, বোনে, সন্তানে, যে আমরা আর সেই নববী পরিবারগুলো পাচ্ছি না। আর পারিবারিক বন্ধনগুলো যখন ভেঙে যাচ্ছে, তখন দেখবেন সমাজে ফিতনাগুলো বাড়ছে। আমরা দোয়া করি আল্লাহ পাক মেয়েদেরকে 4টা কাজ ঠিকঠাক মতো করার তৌফিক দান করুন, আমিন। অনেকেই মেয়ে প্রশ্ন করে যে আপনি তো বলছেন 3 নাম্বার কাজটা হচ্ছে মেয়েদের পর্দার কথা, এই বিষয়টা ডিটেলস বলবেন। ডিটেলস আমার চেয়ে মুফতি সাহেবদের কাছে শুনবেন, আমি 4টা কথা বলবো খালি। 1 নাম্বার, প্রিয় বোন, আপনি আপনার পোশাকটা এমন করবেন না যেই পোশাকটা পরার পরেও শরীরের কাঠামো বোঝা যায়। সেটা বোরখা হলেও চলবে না। এমন বোরখা চলবে না যেই বোরখা পরে আপনার শরীরের কাঠামোটা বোঝা যায়। আমার হাত কতটুকু মোটা কি চিকন এখান থেকে বোঝা যাচ্ছে? যাচ্ছে না? যাচ্ছে না? এরকম পোশাক পরা যাবে না। এটা হাত না হয়ে অন্য যে কোনো অঙ্গ হতে পারত। আমার মনে হয় আর খুলে বলার প্রয়োজন নেই। এমন পোশাক পরা যাবে না যে পোশাক পরার পরেও এইভাবে শরীরের কাঠামো বোঝা যায়। 1। 2 হচ্ছে এমন পোশাক হবে না যেটা পরার পরেও অঙ্গ দেখা যায়। আমার এই কাপড়ের ভিতর থেকে কি আমার গায়ের রং বোঝা যায়? আমার হাত দেখা যায়? এমন কাপড় দিয়ে পোশাক বানাতে হবে যে কাপড় পরলে ভিতরের অঙ্গ দেখা যায় না। যদি দেখা যায়, পর্দা হয় নাই, বোরখা পরলেও হয় নাই। 3 নাম্বার, নারীরা পুরুষের কোনো পোশাক পরতে পারবেন। আপনি জিন্স পরতে পারেন না, আপনি গেঞ্জি পরতে পারেন না, এগুলো পরে রাস্তায় হাঁটতে পারেন না, আপনি টি শার্ট পরতে পারেন না। ছেলেদের কোনো পোশাক আপনি পরতে পারবেন না, মেয়েদের শালীন পোশাক আপনাকে পরতে হবে। 4 নাম্বার, অমুসলিমদের সাথে সাদৃশ্য আছে, তাদের রিলিজিয়নের সাথে সাদৃশ্য আছে, এমন কোনো পোশাক আপনার পরা যাবে না। এই 4টা মূলনীতি ফলো করে আপনি পর্দা করেন, আল্লাহ পাক আপনাকে কবুল করুন। এরপরেও কথায় পর্দা আছে, হাঁটার মধ্যে পর্দা আছে, চাহনিতে পর্দা আছে, এক্সপ্রেশনে পর্দা আছে, সবকিছুর মধ্যেই মেয়ের পর্দা আছে। শালীনতা, আল হায়া শু'বাতুম মিনাল ঈমান। নবীজি বলেছিলেন না একটা হাদিসে, ঈমানের 73টা শাখা আছে বা 70-এর বেশি শাখা আছে। তার প্রথমটা আফদালুহা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আদন আনিত তারিক। উপর স্তর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, নিচেরটা হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরানো। তারপরে এক্সট্রা একটা কথা বলেছেন, আল হায়া শু'বাতুম মিনাল ঈমান। হায়া ঈমানের একটা বিশেষ অঙ্গ। যখন আপনার কাছে হায়া থাকবে না, লজ্জা থাকবে না, আপনি যে কোনো পাপ করতে পারবেন। আর একজন পর্দাশীল মেয়ের, লিসেন টু মি ভেরি কেয়ারফুলি, একজন পর্দাশীল মেয়ের ইজ্জতের সম্পূর্ণ দায়িত্ব আল্লাহ একাই নিয়ে নেবেন। দেখবেন, দলিল দিবেন। সারা আলাইহিস সালাম তার স্বামী ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যাচ্ছেন এই যে প্যালেস্টাইনে হিজরত করতে। রাস্তায় একটা দুষ্ট রাজা গ্রেফতার করেছিল, মনে আছে? কিডন্যাপ করেছিল। সারা আলাইহিস সালামকে খারাপ উদ্দেশ্যে কিডন্যাপ করেছিল। ইব্রাহিম আলাইহিস সালাম নামাজে দাঁড়িয়ে গেলেন, আর তার স্ত্রী আল্লাহর কাছে দোয়া করা শুরু করলেন। বললেন, আল্লাহ, আমি আমার সতীত্ব আমি আমার স্বামী ছাড়া কারোর জন্য কখনো হালাল করি নাই, মানে আমি কখনো বেহায়াপনার মতো কোনো কাজ করি না। আল্লাহ, আজকে তুমি আমাকে এই জালেমের হাত থেকে বাঁচাও। তার দিকে হাত দেওয়ার আগেই হাত অবশ্যই পড়ে গেল। 3বার হাত দেওয়ার চেষ্টা করেছে, 3বারই সে ওই প্যারালাইজড রোগীর মতো পড়ে গেছে। পরে তাকে ছেড়ে দিয়েছে, যাও, একে নিয়ে যাও, এ মানুষ না, এ মনে হয় ফেরেশতা। আপনি যদি পর্দাশীল হন, আপনার ইজ্জতের দায়িত্ব আল্লাহ নিয়ে নিবেন। আল্লাহ পাক আপনাদেরকে খাস পর্দায় থাকার তৌফিক দান করুন, আমিন। আইয়ামে জাহিলিয়াতের সেই নারীর ফিতনা কিন্তু এখনো আছে, বরং আরো বড় পরিসরে আছে। অনেক ক্ষেত্রে আমরা ওই কন্যা সন্তানকে হত্যা করছি, কন্যা সন্তানকে আমরা গর্ভেই হত্যা করে ফেলছি। এটাও এখনকার ফিতনা একটা। আজকে অন্য টপিকে যেতে হবে, আমি বেশি সময় দিতে পারছি না এখানে, সামনে আসেন। লাস্ট যেটা ছিল গোত্রীয় হানাহানি, 5 নাম্বারটা।
এটা আপনি বিশ্বের দিকে তাকালে দেখতে পাচ্ছেন না? ওই গোত্রীয় হানাহানি এখন নাই। ধার্মিকদের মধ্যে হানাহানি আছে না? এই দল ওই দল, এই সংগঠন ওই সংগঠন, এই আলেম ওই আলেম, আছে না? এবং এগুলোকে আমরা বড় জিহাদ মনে করছি। এখন এগুলোকে আমরা অনেক বড় কাজ মনে করছি, যে আমি হক সবাই বাতিল, আমি জান্নাতের ডিলার, তোমার লিস্ট লাগলে নিয়ে যাওয়া ভাবখানে এরকম আর কি। আবার কোন কোন ক্ষেত্রে দেখবেন পলিটিক্যালি আমরা মারামারি করছি না, এক ভাই একদল করে, আরেক ভাই একদল করে, দুজন শত্রু, আপনার মায়ের পেটের ভাই। আমরা কিন্তু সবাই এক উম্মা, সবাই মুসলিম, কিন্তু বিভক্ত। দেখেন, আবার দেখেন সমাজে সমাজে মারামারি হচ্ছে না, বিশ্বে বিশ্বে মারামারি হচ্ছে না, রাষ্ট্রে রাষ্ট্রে। কোরআন সুন্নাহকে কাজে লাগিয়ে যারা জিওপলিটিক্সকে ব্যাখ্যা করতে পারেন না, এমন কাউকে জিজ্ঞেস করতে যায় না যে ইউক্রেন রাশিয়ার ব্যাপারটা কি, তখন শুধু এতটুকু বলতে পারবে যে ইউক্রেনের উপরে আল্লাহর গজব পড়েছে, শেষ। ভিতর বাইরে কিছু বুঝবেন না। ওয়ার্ল্ডের সামনে আরো ম্যাসাকার অপেক্ষা করছে। হিস্ট্রি ঘাটেন, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, ভিয়েতনাম যুদ্ধ, ইরাক ইরান যুদ্ধ, সিরিয়ার যুদ্ধ, আপনার মুসলিম কান্ট্রিগুলোর মধ্যে ডমিনেন্স, প্রতিটা জায়গায় দেখেন এই গোত্রীয় হানাহানির ওই বিষয়টা দেখতে পাচ্ছেন ওয়ার্ল্ড ওয়াইড। এখনো আছে না? এখন পর্যন্ত সেই জাহিলিয়াত আছে। এখন এই পাঁচটা মৌলিক সমস্যায় জর্জরিত একটা সমাজকে পরিবর্তন করার জন্য আল্লাহ পাক একজন নবীকে পাঠালেন, তার নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অল্প সময় দেন আমাকে, হাফ অ্যান আওয়ারের মধ্যে আমি আপনাকে দেখাচ্ছি তিনি কেমন করে এটাকে পরিবর্তন করেছেন। প্রথমে নবী হওয়ার আগে তিনি হিলফুল ফুজর তৈরি করেছিলেন, ঠিক আছে? এটা দিয়ে চেষ্টা করেছিলেন সমাজটাকে পরিবর্তন করার। আমরা বলতে পারবো না তিনি পুরোপুরি সফল হয়েছিলেন, কারণ আল্লাহর ওহী তখনও আসে নাই। 40 বছর বয়সে গিয়ে ওহী এসেছে। প্রথম পড়াশোনা করতে বলা হয়েছে। প্রথমটা কি ছিল? ইকরা। আপনার উপর, আপনার আমার সবার প্রতি নসিহত। সমাজ পরিবর্তন করতে চাইলে, সমাজে জাহিলিয়াত দূর করতে চাইলে, রাসূলের সুন্নাহ মাফিক সমাজে জাহিলিয়াত দূর করতে চাইলে প্রথমে পড়াশোনা করতে হবে। এর কোনো বিকল্প নাই। যুবকদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন পড়াশোনা করা। আমাদের জেনারেশনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ পড়াশোনা করা। প্রচুর পড়াশোনা করতে হবে। কোরআন, সুন্নাহ, হাদিস, ইসলামের ইতিহাস, ফিকহ, ইসলামিক অর্থনীতি, জিওপলিটিক্স, সিরাত, রাসূলের জীবনী, সাহাবীদের জীবনী, আকীদা, এই সমস্ত সাবজেক্টগুলোকে আপনাকে পড়াশোনা করতে হবে। এর পাশাপাশি আপনি পড়ছেন হয়তো সায়েন্সে বা আর্টসে বা কমার্সে, মেডিকেল সেকশনে, ইঞ্জিনিয়ারিং সেকশনে, এগুলো আপনি অবশ্যই কন্টিনিউ করবেন, ছাড়বেন না। যে যে সেক্টরে আছেন সেখান থেকেই আপনার জ্ঞানকে ইসলামের দিকে কাজে লাগাবেন, করা যাবে ইনশাআল্লাহ। এটা প্রথম কাজ। এবং এর সাথে হকপন্থী, দুই চোখওয়ালা, নিরহংকার, যাদের মধ্যে হিংসা নাই, বিদ্বেষ নাই, অহংকার নাই, এই শ্রেণীর ওলামায়ে কেরামের কাছে গিয়ে পড়ে থাকবেন, তাদের সোহবত থেকে জ্ঞান নেবেন, করা যাবে ইনশাআল্লাহ। যাদেরকে দেখে আপনি শিখতে পারবেন। যদি আমার ভিতর ঈর্ষা থাকে, আমাকে দেখে আপনি কি শিখবেন? শেখার কিছু নাই, তাই আমার সোহবতের আপনার প্রয়োজন নাই। যদি কারোর মধ্যে অহংকার থাকে, আপনি তার কাছে কি শিখবেন? কেউ যদি দিনকে দুনিয়ার বিনিময়ে বিক্রি করে খায়, তার কাছে কি আপনি কি শিখবেন? শেখার দরকার নাই। এমন মানুষ খুঁজে বের করেন, এমন আলেম খুঁজে বের করেন, যার ভিতরে রিয়া নাই, অহংকার নাই, বিদ্বেষ নাই, হক কথা বলার সাহস আছে, সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করে না, সুরসুরি মার্কা দাওয়াত দেয় না, টোটাল ইসলামের দাওয়াত। চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে, আল্লাহর দ্বীনের জন্য সাফার করতে পারে, সবর করতে পারে, উম্মাহ দরদি, উম্মাহকে নিয়ে চিন্তা করে, এবং আইওয়াস শোডাউন করতে যায় না, আল্লাহর জন্য আল্লাহর পথে কাজ করে, এমন ওলামায়ে কেরামকে খুঁজে খুঁজে বের করে তাদের সাথে থাকে। আমার কাছে কি পাবেন? কিছু পাবেন না। এ ধরনের মানুষদের কাছে যান, ভালো পাবেন। পড়াশোনার সিলেবাস বলে দিলাম, সোহবতে থাকেন, আত্মশুদ্ধি অর্জন হবে ইনশাআল্লাহ। এটা প্রথম কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করতে বলা হয়েছে। এরপরে কিন্তু বলা হয়েছে কুম ফাআনযির, ওঠো এবং সতর্ক কর। জ্ঞান অর্জন করার পরে না আপনি সতর্ক করতে যাবেন মানুষকে, সতর্ক করো আল্লাহর আযাব থেকে, পরকাল থেকে, জান্নাত জাহান্নামের বিষয়গুলো বলো। এরপরে এবার ধারাবাহিকতায় আসেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী প্রাপ্ত হওয়ার পরেই দাওয়াতের মাঠে নেমে পড়লেন। তার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী আসছে, কোরআন আসছে এবং সুন্নাহ দিয়ে তিনি ব্যাখ্যা করছেন। সাহাবীদেরকে নিয়ে তিনি দারুল আরকাম, মক্কার দারুল আরকামে বসে বসে দিন শেখাচ্ছেন। প্রথম 3 বছর, কয় বছর? প্রথম 3 বছর তিনি গোপনে গোপনে দাওয়াতি কাজ করতে থাকলেন।
এবং কাছের মানুষদেরকে দাওয়াত দিতে থাকলেন। কাছের মানুষ খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আবু বকর সিদ্দিক, উসমান রাদিয়াল্লাহু আনহু, সাআদ ইবনে আবি ওয়াক্কাস, বেলাল আল হাবাশি, আব্দুল্লাহ ইবনে মাসউদ, তারপরে খাব্বাব, আম্মার, ইয়াসির, সুমাইয়া। এই যে কাছের কিছু কিছু মানুষ, জাফর ইবনে আবি তালেব, আলী ইবনে আবি তালেব, এই মানুষগুলো আস্তে আস্তে ইসলাম কবুল করতে থাকে। প্রথম দিকের যারা মানুষ থাকে তারাই কিন্তু বেশি কাছের হয়, মহব্বতের হয় এবং শক্ত হয়। যখন আপনার অবস্থান ভালো হয়ে যাবে, কোটি কোটি মানুষও আপনার সাথে আসতে পারে, সবাই সমান নয়। যখন আপনার সাথে কেউ ছিল না, তখন যারা ছিল এরাই আপনার আপন। কথা কি বুঝতে পারছেন? যখন আপনার সাথে কেউ ছিল না, তখন যারা আপনার পাশে ছিল এরাই আপনার প্রকৃত মানুষ। যখন আপনার টাকা হবে, আপনার ক্ষমতা হবে, আপনার পরিচিত হবে, আপনার মানে এস্টাবলিশড হবেন, তখন অনেক মানুষই আপনার আশপাশে ঘুরবে। সবার মান সমান নয়। তো কাছের মানুষরাই কিন্তু দেখবেন পরবর্তীতে বদরের যুদ্ধে গিয়েছেন, উহুদ, খায়বার, খন্দকে এরাই ছিলেন, তারা কিন্তু শুরু থেকে ছিলেন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থ বছরে গিয়ে প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন। প্রকাশ্যে দাওয়াত দেওয়ার সাথে সাথে দুটো ঘটনা ঘটেছে। এই দুটো ঘটনা আমি একটু বলার লোভ সামলাতে পারছি না। ধৈর্য আছে আপনাদের? আচ্ছা, ক্ষুধা লেগেছে নাকি? বাসায় স্ত্রী বিরক্ত করবে, মিস কল দিচ্ছে? তাহলে বসে থাকেন। এক নাম্বার ঘটনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরে নামাজ পড়ছেন। আবু জেহেল, নাম শুনেছেন? আবু জেহেল দেখে ফেলেছে, এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করেছে, একটা ঘুষি দিয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিচ্ছু বলেন নাই। এই দৃশ্যটা দেখেছেন একজন দাসী, দেখে হামজা রাদিয়াল্লাহু আনহু স্বীকার করে ফিরছিলেন। তিনি কিন্তু তখন ইসলাম কবুল করেন নাই, নবীর চাচা, আপন চাচা। হামজা রাদিয়াল্লাহু আনহু আসছেন, তাকে বলছে ইয়া আবু আমারা, ইয়া আবা আমারা, হে হামজা, তার উপনাম ছিল এটা। তুমি যদি দেখতে কিভাবে আবুল হাকাম ইবনে হিশাম মানে আবু জেহেল তোমার ভাতিজাকে গালি দিয়েছে, আঘাত করেছে। হামজা রাদিয়াল্লাহু আনহু বললেন আওয়া ফাআলা হাদা, সত্যি কি সেই কাজটা করেছে? তখন এই দাসী বলছেন ই ওয়া রাব্বি, আল্লাহর কসম, সত্যি কাজটা করেছে। তখন তিনি ঘোড়া ছুটিয়ে কাবা ঘরে গেলেন, গিয়ে দেখলেন আবু জেহেল দাঁড়িয়ে আছে সবার সামনে, কাবা ঘরে সবার সামনে আবু জেহেলের কলার ধরে তাকে প্রচন্ড জোরে একটা ঘুষি দিয়ে বললেন যে আতাশতুমুনি ওয়া আনা আলা দীনিহি, তুমি কি আমাকে আঘাত করবে? আমি নিজে তার দিনের উপরে আছি। আকুলু মা ইয়াকুল, ও যা বলে, আমার ভাতিজা যা বলে আমিও তাই বলি। রুদ্দাহা ইন ইসতাতা'তা, তোমার যদি ক্ষমতা থাকে এই ঘুষি ফিরিয়ে দিয়ে দেখাও। কে বলেন এই কথা? হামজা রাদিয়াল্লাহু আনহু। এবং ওখানে সাক্ষ্য দিচ্ছেন যে আনা আলা দীনিহি ওয়া শাহিদতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূল। তোমার যা ইচ্ছা এখন করো। কারো বুকের কলিজা ছিল না, ওখানে হামজা রাদিয়াল্লাহু আনহুকে একটা আঘাত করে দেখায়। এবার তিনি চলে গেলেন দারুল আরকামে, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ছিলেন। সেখানে গিয়ে বলছেন ইয়া ইবনে আখি, হে আমার ভাতিজা, কুনতু আনসুরুকা লিল হামিয়া, আমি এর আগ পর্যন্ত তোমাকে আত্মীয়তার সম্পর্কের কারণে সাহায্য করেছি। আলান, আজকে থেকে আনসুরুকা লিল ইসলাম, আমি তোমাকে ইসলামের জন্য সাহায্য করব। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ। এরপরে ইসলাম শক্তিশালী হচ্ছে। এই দৃশ্যটা দেখেছে ওমর রাদিয়াল্লাহু আনহু। দেখে তিনি বাসায় গিয়ে চিন্তা করছেন, তিনি কিন্তু একটা গোত্রের নেতা, চিন্তা করছেন যে সমস্ত সমস্যার গোড়া মনে হয় মুহাম্মদ, নাউজুবিল্লাহ। যদি তাকে আমি হত্যা করে ফেলি এবং হত্যা করে আমি আমাকে এই বনু হাশিমের কাছে সুপর্দ করি, তাহলে সব সমস্যার সমাধান। এভাবে তিনি কোষমুক্ত তরোয়াল নিয়ে বের হলেন। আপনারা জানেন ঘটনা। বের হলেন তাকে হত্যা করতে। পথে শুনলেন তার বোন এবং ভগ্নিপতি ইসলাম কবুল করেছে। ওখানে গেলেন, দরজার বাহির থেকে শুনছেন কোরআনের আওয়াজ শোনা যাচ্ছে। কোন সূরা? তাহা, মা আনজালনা আলাইকাল কিতাবা লিতাশকা, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতি উলা আর রহমান আলাল আরশ ইস্তাওয়া। এই সূরাটা পড়তে লাগলেন। একটা পর্যায়ে তার চোখ দিয়ে দরদর করে পানি পড়তে লাগলো।
তিনি শিক্ষিত যুবক ছিলেন। আরবে তখন খুব কম যুবক পড়াশোনা করতে জানতো, হয়তো 12 জন বা 14 জন, তার মধ্যে উনি একজন ছিলেন। তিনি বুঝতে পারলেন যে এটা আল্লাহর কালাম, এটা মানুষের লিখিত কোনো কাব্য নয়। তিনি তখন তার বোনকে বলছেন, ইয়ামবাগি লিমান ইয়াকুলু হাদা, যে সত্তা এভাবে কথা বলতে পারে, আল্লাহ ইউবাদা মাআহু গায়রাহ, এটা শোভা পাবে না যে তার সাথে অন্য কারো ইবাদত করা হোক। খুযুনি ইলা রাসূলিল্লাহি ওয়া আসহাবিহি, আমাকে আল্লাহ রাসূল এবং তার সাহাবীদের কাছে নিয়ে চলো। আযহাবু ইলাইহি ওয়া আসলিমু, আমি সেখানে যাব এবং ইসলাম কবুল করব। তাকে নিয়ে যাওয়া হলো। হামজা রাদিয়াল্লাহু আনহু দেখলেন কোষমুক্ত তরোয়াল নিয়ে তিনি বাইরে, তাকে ভিতরে ঢুকালেন, ঢুকিয়ে বললেন যে আলা তানতাহি হাত্তা ইউনজিলাল্লাহু বিকা কারিয়া, তুমি কি ততদিন পর্যন্ত শান্ত হবে না যতক্ষণ আল্লাহ পাক তোমার উপরে কোনো শাস্তি নাযিল না করছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ছাড়তে বললেন, তিনি আসলেন। আমাদের নবীজি কিন্তু আগেই দোয়া করেছিলেন, আল্লাহ দুইজন ব্যক্তির মধ্যে একজনকে আল্লাহ তুমি হেদায়েত দাও, দি ইসলামকে শক্তিশালী করো, হয় আবু জাহেল, আবুল হাকাম ইবনে হিশাম, অথবা ওমর ইবনে খাত্তাব। ওমর রাদিয়াল্লাহু আনহু স্বচ্ছ সাদা মনের মানুষ ছিলেন, পবিত্র মনের মানুষ, ফ্রেশ। সত্য হলো সত্য, মিথ্যা হলো মিথ্যা, কোনো টালবাহানা নাই। আল্লাহ পাক তাকে কবুল করলেন। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিতুকা উমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আমি আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমানদার হয়ে এখানে এসেছি। ওয়া বিমা জিতা বিহি মিন ইনদিল্লাহ, এবং আপনি আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে এসেছেন তার প্রতি ঈমানদার হয়ে এখানে এসেছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং আপনি আল্লাহর রাসূল। এরপর তিনি এক একজন মক্কার বড় বড় কাফেরের বাসায় গিয়ে নক করতে লাগলেন, তোমরা কি জেনেছো, আলা আলিমতা আন্নী ক্বাদ আসলাম, তুমি কি জেনেছো আমি ইসলাম কবুল করেছি? আবু জাহেলের বাসায় একবার, উতবার বাসায় একবার, শাইবাদের বাসায় একবার, ওয়ালিদ বিন মুগিরার বাসায় একবার, সবার বাসায় একবার করে গিয়ে বলছেন, শুনেছো আমি ইসলাম কবুল করেছি? সবার মুখে তখন ভয়ে, ওমর ইসলাম কবুল করলে তো সমস্যা। কাবাগরের সবার সামনে দাঁড়িয়ে ডাকছেন, ইয়া আইয়ুহান নাস ই'লামু আন্নী ক্বাদ আসলামতু, হে মানব জাতি জেনে রাখো আমি ইসলাম কবুল করেছি। ওয়া ক্বাদ শাহিদতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপরে তাকে মারা শুরু হলো। 10 জন মিলে তার সাথে পারছে না। একটা পর্যায়ে আদি গোত্রের একজন এসে এই লড়াই থামিয়ে ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, আফালা কুনতা কাতামত, হে ওমর তুমি কি চুপ করে থাকতে পারতে না? ইসলাম কবুল করেছো তো কি হয়েছে, চুপচাপ থাকতে, নিজের দিন নিয়ে পালন করতে। এভাবে সবার সামনে পাবলিকলি বলে মার খাওয়ার কি দরকার ছিল? তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লা উফাররিকান্নাল হাক্কা মিনাল বাতিল, আমি অবশ্যই সত্য এবং মিথ্যাকে আলাদা করে দিব। কামা ফাররাকাল্লাহু বাইনাল লাইলি ওয়ান নাহার, যেমন করে আল্লাহ রাব্বুল আলামিন রাত এবং দিনকে আলাদা করে দেন। এরপর থেকে তার নাম হয়েছে ওমর আল ফারুক, পার্থক্যকারী। এই হামজা এবং ওমর রাদিয়াল্লাহু আনহুমা তাদের ইসলাম কবুল করার পর ইসলামটা শক্তিশালী হওয়া শুরু করলো। দাওয়াত আরো বেশি বেশি ছড়িয়ে পড়লো। যত দাওয়াত ছড়িয়ে পড়ছিল, অত্যাচারও তত বাড়ছিল। জুলুম, অর্থনৈতিক বয়কট হোক, সামাজিক নির্যাতন, শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন, টর্চার বাড়তে লাগলো। বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে চলে গেল, দুর্বল সাহাবীদেরকে তারা অত্যাচার করা শুরু করলো। সুমাইয়া, তার হাজবেন্ড, তারপর তার সন্তান বেলাল আল হাবাশি, তাদের সবার কথা আপনারা জানেন। এমনকি উসমান রাদিয়াল্লাহু আনহুকেও নির্যাতন করা হয়েছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকেও নির্যাতন করা হয়েছে, কেউ বাদ যায়নি। এক পর্যায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সবাই শিকায়াত করতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করেন যেন আল্লাহ পাক এই জালেমদেরকে ধ্বংস করে দেন। নবীজি তখনও বলছেন, শোনো, নিঃসন্দেহে এই দিন মাশরিক মাগরিব পর্যন্ত পৌঁছে যাবে, ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, কিন্তু তোমরা খুব তাড়াহুড়া করছো। এত নির্যাতন সহ্য করার পরেও নবীজি বলছেন তোমরা তাড়াহুড়া করছো, আর আমরা দিনের জন্য কি করেছি? খালি ফেসবুকে আর ইউটিউবে বসে বসে কিবোর্ড মুজাহিদ হতে পারলেই সব হয়? মাঠে এসে কাজ করে তারপর দেখাও কত বড় কলিজ আছে তোমার। সমকালীন বিশ্ব নিয়ে কথা বলো, সুদ নিয়ে কথা বলো, রিবা নিয়ে কথা বলো, জিনা নিয়ে কথা বলো, জায়নিস্ট মুভমেন্ট নিয়ে কথা বলো, ইসরায়েলের এগেইনস্টে কথা বলে দেখাও, পশ্চিমাদের এগেইনস্টে কথা বলে দেখাও, তাগুত নিয়ে কথা বলে দেখাও, আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা নিয়ে কথা বলে দেখাও।
এবং বলার পরে যে ফলাফল আসবে সেই ফলাফলটা ভোগ করে স্বীকার করে জমিনে থেকে দেখাও, তারপরে দেখা যাবে কত বড় বক্তা হয়েছে আর কত বড় দায়ী হয়েছে, কত বড় আলেম হয়েছে। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দুর্বল সাহাবীদেরকে হিজরত করে চলে যেতে। কোথায়? হাবাশায়, আবিসিনিয়ায়। আবিসিনিয়া এখন কোথায় কে বলতে পারবেন? জি, শুকরিয়া, ইথিওপিয়া। মাশাআল্লাহ, ইথিওপিয়ার পাশে ইরিত্রিয়ার একটা জায়গা আছে, দেখেছেন? ইরিত্রিয়ায় ছিল এই হাবাশা। সেখানকার একজন বাদশা ছিল, তার নাম নাজাশী। সে কিন্তু মুসলিম ছিল না, খ্রিস্টান ছিল। কোনো মিল আছে? তিনি ছিলেন প্রকৃত খ্রিস্টান। তিনি পরে ইসলামও কবুল করেছিলেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যুর পর তার গায়েবানা জানাজার নামাজও পড়েছেন। ইনশাআল্লাহ তিনি জান্নাতে আছেন, আল্লাহ পাক তাকে জান্নাতবাসী করে। তার রাজ্যে মুসলিমরা নিরাপদে ছিল। এখানে হিজরত করা হলো, অত্যাচার বাড়তে থাকলো। এদিকে মক্কায় 3 বছর মুসলিমদেরকে বয়কট করা হলো। কেউ কথা বলবে না, ব্যবসা বাণিজ্য করবে না, বিয়ে শাদী করবে না, মুসলিমদেরকে টোটালি সামাজিকভাবে বয়কট। শিয়ারে আবু তালেব নামে একটা জায়গা ছিল, সেখানে মুসলিমদেরকে গাছের ছাল পাতা খেয়ে 3 বছর থাকতে হয়েছে। 3 বছর, 3 দিন নয়, 3টা বছর। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আরো সংকটকালীন সময় আসলো। সেটা হচ্ছে একই বছরে অল্প দিনের ব্যবধানে, 3 দিন বা 7 দিন ব্যবধানে 2 জন বড় বড় মানুষ ইন্তেকাল করলেন। একজন চাচা আবু তালেব, আর একজন তার প্রিয় স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা। এই 2 জন মানুষ মক্কায় তাকে আগলে রেখেছিলেন, নিজেদের মেধা দিয়ে, অর্থ দিয়ে, প্রতিপত্তি দিয়ে, পলিটিক্যাল ক্ষমতা দিয়ে তাদেরকে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করে রেখেছিলেন। এই 2 জন মানুষ ইন্তেকাল করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা ভেঙে পড়ল, স্বাভাবিক। চাচা আবু তালেব এমন কিছু নাই যে করেন নাই ইসলামের জন্য, শুধু কালিমাটা পড়তে পারেন নাই। আবু তালেব ইসলামের জন্য যা করেছে আমি তার কিঞ্চিত করতে পারি নাই, জানেন? চাচা আবু তালেব শুধু কালিমাটা পড়তে পারেন, তার কথা মনে পড়লে কষ্ট লাগে আমারও। কালিমাটা পড়তে পারেন নাই, কিন্তু ইসলামের জন্য এমন কিছু নাই যে করেন নাই। যখন সমাজের সব মানুষ রাসূলের বিরুদ্ধে, তখন তিনি তার ভাতিজাকে আগলে রেখেছেন।